ভিডিও অন করা সম্ভব, আমরা ভিডিও অন করে ফেলি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইতিপূর্বে ইফতিতাহি ক্লাস হয়ে গিয়েছে, এরপরে কানুন শুনানি মাজলিস হয়ে গিয়েছে, যেগুলোতে আপনারা যুক্ত হয়েছেন। এরপর আমাদের 2 দিন আগে পরিচিতিমূলক দার্স বা যেটাকে ইংরেজিতে বলে ওরিয়েন্টেশন ক্লাস, সেটাও আমাদের অনুষ্ঠিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আমরা মাদ্রাসা কানুনগুলো জানতে পেরেছি, আপনাদের সাথে আসাতিজা কেরামের পরিচয় ঘটেছে এবং আশা করছি ভিডিওটা সবাই দেখেছেন। তো আসাতিজা কেরাম সবাই আলহামদুলিল্লাহ খুবই আন্তরিক আপনাদের প্রতি। তো এটা বহাল তখনই থাকবে যখন আপনারা আন্তরিক হবেন, আপনারা যখন মেহনতটাকে পরিপূর্ণভাবে নিজেকে সম্পূর্ণ ঢেলে দেবেন। ইলমকে সম্পূর্ণ দিয়ে দিলে ইলম অল্প একটু দেয়, এটা আমরা সবাই ছোটকালে মাদ্রাসায় পড়ে আসছি। তো ইলমের জন্য নিজের সব কিছু উজাড় করে দিতে হবে। আমাদের মূল প্রায়োরিটি, মূল ফোকাসটা ইলম অর্জনের প্রতি হতে হবে। তো আমরা 100% দিলে ইলম আমাকে 10% দেবে, ঠিক আছে? আর আমরা যদি 10% দিই তাহলে ইলম কয় পার্সেন্ট দেবে? আমরা এখানে যারা আছি সবাই ব্যস্ত, তো যদিও ব্যস্ততার পাশাপাশি কামা হাক্কু অতটা সময় দেওয়া সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। তারপরে যতটুকু সময় পাই আমরা ফ্রি সময় নষ্ট করব না। দেখা গেল আমি যদি কোনো অফিস করি, তো অফিস থেকে এসে আমি কিছু সময় পেয়েছি, সেটা আমি সেই সময়টা ফেসবুক ঘেটে নষ্ট করব না, আমি মোতালার মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? তো সময়কে কাজে লাগানো, যখনই সুযোগ হয় সাথে সাথে মোতালায় বসে যাওয়া, এইটা আমাদের এই বছরের জন্য সিফাত হওয়া চাই। যদি আপনি মোতালাকে নিজের সিফাতে পরিণত করতে পারেন, এই বছরের জন্য এটাই হবে আপনার হাতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আপনি সিফাত বানাতে পেরেছেন। আর ইফতা বিভাগের মূল কার্যক্রমই হচ্ছে 3টা, যেটা আমরা অলরেডি শুনেছি হুজুরের মুখ থেকে, যে তামরিন, মুতালা, তাদরিস বা দার্স। তো এখন এই মুতালাটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে বিগত সময়ে আমি বেশ কিছু মুতালার কিতাব দিয়েছিলাম। পাকিস্তানের মাজাল্লা আল ইমান নামক একটি পত্রিকা দিয়েছিলাম, যেটা খুবই মুফিদ এবং যেটা নিয়ে মাওলানা আবদুল্লাহ বিন রেজা বলতেছিলেন। তো খুবই মুফিদ কিতাব। আমি একটা সময় মানে যে পেজ থেকে নামাইতাম, পেজটাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার ইচ্ছা ছিল যে সবগুলো যদি সংস্করণ নামানো যেত আপনাদেরকে দেওয়া যেত। তো এটা মানে ওরা এটাকে এসইও করে নাই, এটা আমি সার্চ করলে খুঁজে পাই না, একটা সমস্যা। তো ওই ইফতা বিভাগের যিনি প্রধান মুশরিফ, সাদ মোহাম্মদ সাদ মনে হয়, তো ওনার সাথে আমার যোগাযোগ আছে। দেখি ওনার থেকে আমি যদি সংগ্রহ করতে পারি, আমি বাকিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেক মুফিদ তিনি হবে। আরেকটা কিতাব দিয়েছিলাম মাবাদিল উসুল, আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, ওনার লিখিত বই। তো হুজুরের লিখিত প্রত্যেকটা বই অনেক বেশি মুফিদ, এতটা বেশি মুফিদ যে আপনি আসলে ইস্তেফাদা করে শেষ করতে পারবেন না। এই জন্য হুজুরের কিতাবটা দেওয়া। তো মাবাদিল উসুলের মধ্যে আমাদের আমাদের মানে মোটামুটি যা কিছু দরকার উসুলের ক্ষেত্রে এইসব আলোচনা রয়েছে। কাওয়াইদুল ফিক যখন আমরা পড়ব, আমরা তো প্রত্যেকটা কায়দায় আলোচনা পড়ব। তো এই আলোচনার মধ্যেও আমাদের এই দেখবেন যে ঘুরে ফিরে এই আলোচনাগুলো আসতেছে, যে উসুলগুলো আমরা এখানে শিখছি এগুলোই ঘুরে ফিরে দেখবেন এগুলো আসতেছে। তো এই জন্য এই মাবাদিল উসুল কিতাবটা মোতালা করা সবার জন্য অনেক বেশি জরুরি, ঠিক আছে? এটা আমরা সবাই পড়ে ফেলবো। কাওয়াইদুল ফিকে কিন্তু এগুলোই আসবে ঘুরে ফিরে, আমি কিন্তু সেই কিতাবের রেফারেন্স দিয়ে দিব। তো একটু আগে যেটা আলোচনা করতেছিলাম, যে মোতালাটা ইফিশিয়েন্টলি কীভাবে করা যায়। আমাদের ব্রেন কিন্তু 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। তো আল্লাহ তাআলা ব্রেনটাকে এমনভাবে বানাইছেন যে যে প্রাথমিকভাবে যে কোনো জিনিস শুনলে এটা ভুলে যাওয়ার জন্য ব্রেনটা তৈরি করা, মানে কোনো কিছু স্টোর করার জন্য ব্রেন তৈরি করা না, বরং ব্রেনটা তৈরি করা হয়েছে মূলত ভুলে যাওয়ার জন্য। জাস্ট আপনি শুনলেন আর ভুলে গেলেন, এটাই হচ্ছে ব্রেনের নর্মাল ফাংশনালিটি, মানে ফাংশনালিটি হচ্ছে শোনা আর ভুলে যাওয়া। এখন আপনি যদি কোনো জিনিসকে শুনে মনে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে একে রিভিশনের মধ্যে দিয়ে যেতে হবে। রিভিশন ছাড়া কোনো জিনিস কখনোই মনে রাখতে পারবেন না, সম্ভব না। এই যে আমরা পরস্পর পরিচিত হচ্ছি, আমরা একে অপরের নাম জানতেছি, তো প্রথম ক্লাসে আমরা একজনের নাম জেনে সারা জীবন মনে রাখতে পারবো, সম্ভব না। যখন আমরা নিয়মিত একজনকে দেখব, তার নাম দেখব, তার নাম জানবো, পরিচিত হব, তখন একটা সময় তার সুরত আমার জেহেনে বসে যাবে। তাহলে মানুষের জেহেনে কোনো কিছু সেভ করতে হলে সেটাকে বারবার করতে হয়।
এখন আপনি যদি মোতালা করতে বসেন আর বাস কিতাবের শুরু থেকে আপনি পড়া শুরু করলেন, পড়তে পড়তে কিতাব শেষ করে ফেললেন, শেষ, একবার পড়ে ফেললেন, এর দ্বারা কিন্তু জিনিসটা আপনার জেনে থাকবে না। আপনি হয়তো সাময়িকভাবে থাকবে, আপনি কয়েকদিন পরে ভুলে যাবেন। এই জন্য এফিশিয়েন্টলি মোতালার সিস্টেম হচ্ছে খাতা কলম নিয়ে বসা। আমি গতকাল ঘোষণার মধ্যে বলেছি যে আমরা দার্সে খাতা কলম নিয়ে বসবো। তো হুজুর যে আলোচনাগুলো করেন বিশেষ কোনো বিষয় থাকলে সেটা নোট করে ফেলবো। তো মোতালা যখন করতে বসেন, সেটা যে কোনো কিতাবে হোক না কেন, চেষ্টা করবেন নোট নিয়ে বসতে, খাতা কলম নিয়ে বসতে। মোতালা করতে করতে আপনার একটা সময় খুব ভালো লেগেছে, একটা জায়গা খুব ভালো ভালো পয়েন্ট আনা হয়েছে। যেমন কিছুক্ষণ আগে আবদুল্লাহ বলতেছিলেন যে কিছু পারফিউমের কিছু বিষয় ওখানে নিয়ে আসা হয়েছে। তো এগুলো যদি আপনি খাতায় নোট করে ফেলেন, নোট করে রাখলেন, নোট করে আপনার খাতাটা রেখে দিবেন, প্রতিদিন একবার করে দেখবেন এই লেখাটা। তো দেখবেন যে আপনার এটা লং টাইমের জন্য আপনার জেহেনে বসে গেছে। জেহেন যখন দেখবে যে বারবার সে একটা জিনিস দেখতেছে, এটাকে সে গুরুত্বপূর্ণ মনে করবে, তখন সে এটাকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবে। আমরা যখন হিফজো করি, হিফজের সিস্টেম কি? রিভিশন। হিফজোকে একটা আয়াতকে 100-200 বার করে পড়তে হয়। তো পড়তে পড়তে একটা সময় যখন এরকম হয়, জেহেন বুঝতে পারে যে হ্যাঁ, এটাকে তো অনেকবার পড়া হচ্ছে, তাহলে এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে, যাই আমি এটাকে লং টার্মে সেভ করে নিই, তখন সে এটাকে পিছনের দিকে সেভ করে নেয়। তখন এই জিনিসটা একদম আমাদের ব্রেইনে খোদাই হয়ে যায়। যখন আমরা তেলাওয়াত করি মনে হচ্ছে যেন আমরা দেখে দেখে পড়তেছি, তাই না? এমনটাই মনে হয় যে আমরা দেখে দেখে কেমন যেন পড়তেছি, মানে জিনিসটা কিন্তু ব্রেনে একদম একদম স্পষ্ট খোদাই হয়ে গেছে। তো সেটা আমার চোখের সামনে ভাসবে এরকম লাগে। তাহলে এফিসিয়েন্সি মোডুলার সিস্টেম আমরা জেনেছি যে শুধুমাত্র পড়লেই হবে না, বরং বিশেষ জায়গাগুলোকে নোট করে ফেলতে হবে এবং প্রতিদিন অন্ততপক্ষে একবার করে চোখ বুলাইতে হবে। তখন আপনার এই মোতালাটা পরিপূর্ণরূপে কাজে লাগবে। ঠিক আছে? এটা কিতাবাতে মোতালার ক্ষেত্রে আমরা একই সিস্টেম ফলো করব। আচ্ছা, যাই হোক, তো মোতালার সিস্টেমটা আমরা জানলাম। আমরা মোতালা যখন করব তখন এই বিষয়টা খেয়াল রাখবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সবাই মাইক্রোফোনটা বন্ধ করে রাখবেন। এখন মাইক্রোফোন চালু রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, তো কয়েকদিন আগে গতকাল সম্ভবত গতকাল আগের দিন আমি রুটিন পাবলিশ করেছি। তো আসেন আপনাদেরকে আপনাদেরকে আমি রুটিনটা একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের রুটিনের দুটো, জি, আব্দুর রহমান নোমানী সাহেব, আপনি মাইক্রোফোন বন্ধ করে রাখেন। আর কে আছে? জি, মোহাম্মদ জামাল, মাইক্রোফোন বন্ধ করে রাখবেন, মাইক্রোফোন অন করবেন না, মোহাম্মদ জামাল, জামাল সাহেব। তো আমরা আসেন রুটিনটা বুঝে নিই। রুটিন, জামাল সাহেব মাইক্রোফোনে হাত দেন না, এখন আর মাইক্রোফোনে হাত দিবেন না, যেভাবে সেভাবে রেখে দেন। তো যেটা বলতেছিলাম যে আমরা আসলে রুটিনটা বুঝি। রুটিনটা আমাদের দুই রকম, একটা হচ্ছে বাংলা, একটা আরবি। তো আরবি রুটিনটা মোটামুটি সবাই বুঝতে পারছেন, এখানে বিশেষ কিছু নাই, জাস্ট এখানে কিছু কিতাবাদি রয়েছে যেগুলো আমরা মোতালার জন্য নির্দিষ্ট করেছি। এই কিতাবগুলো যদি আপনারা, যদি কারো ওয়াসাআত থাকে, কিনে ফেলতে পারেন, এগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, মোতালার তো মোতালার কিতাবের তো অভাব নেই। ঠিক আছে, মোতালার কিতাবের অভাব নেই। আমরা এখানে তার মধ্যে থেকে যেগুলো একটু গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের বেশি ফতোয়ার ক্ষেত্রে কাজে লাগে, সেই লিস্ট আমরা এখানে দিয়েছি। তো এই কিতাবগুলো কিনলে ভালো, না হলে অন্তত এই কিতাবের পিডিএফগুলো আপনার মোবাইলে থাকা চাই। আর যাদের কম্পিউটার আছে, আপনারা মাকতাবা শামিলা নামিয়ে ফেলবেন। মাকতাবা শামিলার মধ্যে এই কিতাবগুলোর টেক্সট ভার্সন পাবেন, অর্থাৎ একদম কপি করা যায় এরকম। তো আপনারা এই কিতাবগুলো সংগ্রহে রাখবেন, এগুলো আপনার খুব কাজে দেবে। আচ্ছা, আসলে আমরা বাংলা রুটিনটা বুঝি। বাংলা রুটিনটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দর্শক সময়সূচি, এখানে আমাদের নৈশ এবং দিবা বিষয়টা আছে। এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। রাতের ক্লাসটা আমাদের সরাসরি হবে এবং দিনের ক্লাসটা আমরা কি করব, প্রিমিয়ার সিস্টেম, পুনর্প্রচার সিস্টেমে করব। আচ্ছা, আমাদের হাজিরাও দুই ভাগেই হবে, রাতের বেলা শুধু রাতের হাজিরা হবে, দিনের বেলা শুধু দিনের হাজিরা হবে। আচ্ছা, এখন কেউ যদি শিফট চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনার অনুমোদন রয়েছে। আপনারা এখানে যারা আছেন কেউ চাইলে দিনের শিফটে ক্লাস করতে পারেন, কিন্তু আপনার রাতে যে যখন আপনার নাম ডাকা হচ্ছে আপনি কিন্তু তখন নাই। তাহলে আপনি কি করবেন? আপনি দিনের শিফটে যখন ক্লাস করলেন আপনি এটা জানিয়ে দেবেন যে আজকে আমি দিনের শিফটে ক্লাস করেছি, তাহলে আমি আপনার হাজিরাটা সেই রাতের শিফটে অ্যাড করে দেব, মানে সেটাকে হাজিরা করে দেব। তো এটা আপাতত আপনারা আপডেট রাখবেন। যদি শিফট চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার হাজিরা মিস হওয়ার চান্স আছে, তো আপনি ইনবক্সে জানিয়ে হাজিরা আপডেট করে নেবেন। আচ্ছা, এই হচ্ছে দিন এবং রাতের বিষয়টা। আমাদের প্রথম দার্স হচ্ছে আমার আমার দার্স। আমি চেয়েছিলাম শেষে দার্স নিতে, কিন্তু ভাগ্য আমাকে প্রথম দার্স দিয়েছে।
তো যাই হোক, এখন এই প্রথম দাস হওয়ার কারণে আমার রাতের প্রোগ্রাম সব বাতিল হয়ে গেছে। এখন সব সব সমস্ত প্রোগ্রাম আমাকে দিনে করতে হবে, রাতে আমার জন্য ক্লাসের জন্য একদম ফ্রি রাখতে হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো প্রথম ক্লাস যেটা, এটা হচ্ছে আমাদের কাওয়াইদুল ফিক। এরপরে এই কিতাবটা আমরা দেখেছি, কাওয়াইদুল ফিকের যে কিতাবটা, এটা আমরা ইনশাল্লাহ পড়বো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কাওয়াইদুল ফিক পড়বো। নুসুস শারঈয়া, আমরা শারঈ নুসুস পড়বো। বাংলা নিয়ে কিছু পড়াশোনা করব, আর ইংরেজি এটার সাথে একটা চিহ্ন রয়েছে। এর মানে হচ্ছে এটা একটা শর্ত সাপেক্ষে, অর্থাৎ কন্ডিশন রয়েছে যে ইংরেজি আমি চেষ্টা করব ইংরেজির ক্ষেত্রে একজন বিজ্ঞ কোনো শিক্ষক, কওমি ক্লাবের যিনি মাহমুদ হাসান খান স্যার আছেন, ইংরেজি ট্রেনার, ওনাকে আমি আনার চেষ্টা করব। তো উনি যদি আসেন তাহলে যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে যিনি মূল বিজ্ঞ লোক, সে হচ্ছে সেটাকে এফিশিয়েন্টলি শেখাতে পারে। তো যদি আমি হুজুরকে আনতে পারি তাহলে ইনশাল্লাহ তার মাধ্যমে আপনারা কোর্স করতে পারবেন, আর না হলে এটা আমি বেসিকটা পড়িয়ে দিব। তো আমি চেষ্টা করব সর্বোচ্চ ওনাকে নিয়ে আসতে, তাহলে আপনারা ওনার থেকে সর্বোচ্চ ফায়দা অর্জন করতে পারবেন। এরপরে তথ্য প্রযুক্তি, অর্থাৎ কিছু টেকনোলজি বিষয়ে আপনাদের কিছু জ্ঞান দেওয়ার জন্য আমি এখনও আমার এই সিলেবাস তৈরি করা নেই, এটাকে তৈরি করতে হবে কী কী বিষয় আপনাদেরকে দেওয়া যায়। তবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কাদের কম্পিউটার রয়েছে, কারণ কম্পিউটার ছাড়া কিন্তু আপনি এই বিষয়গুলো পারবেন না। যেমন যদি আমি টাইপ রাইটারের কথা বলি, তো টাইপিং শিখতে হলে আপনার কম্পিউটার লাগবে, মোবাইলে তো আপনি টাইপিং শিখে কোনো লাভ নাই। তারপরে যদি বেসিক আমি মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি, এক্সেলের কথা বলি, তো এগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো আপনাদেরকে শেখানো যায়, যারা পারে না তারা শিখলে সারা জীবন কাজে লাগবে। তো এটাও আমি চেষ্টা করবো একটা সিলেবাস সিস্টেম করে আপনাদেরকে বছরের, মানে এখন না, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপনাদের আনার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার বিষয়টা। এটা প্রথম ক্লাস হবে, যেটা 9টা থেকে 9:30, আর 2:30 থেকে 3টা। এরপরে দ্বিতীয় ক্লাস হচ্ছে আমাদের বড় হুজুর মুফতি আবুল হাসান শামসুদ্দিন সাহেবের, হুজুর পড়াবেন, আলাসবাহু নাজায়ের পড়াবেন। এরপরে ফাতাওয়ার কিতাব পরিচিতি, প্রতি বৃহস্পতিবার হুজুরের দার্সে ফাতাওয়ার কিতাবের সাথে পরিচিতি ঘটবে। এরপরে হচ্ছে মাসআলা ইস্তেখরাজ, আমি হুজুরকে অনুরোধ করেছি যে আপনাদেরকে মাসআলা ইস্তেখরাজের সিস্টেমটা যেন হুজুর শেখান। হুজুর একটা মাসলা কীভাবে বের করেন, কোন কোন ওয়েবসাইট ঘাটেন, বিশেষ করে এখন আহলে হাদিসদের ওয়েবসাইট দিয়ে ভরে গেছে চারিদিকে, মানে তারা এই লাইনে এত বেশি আগাইছে। এখন আমরা ওলামায়ে কেরাম আমরা তো এই বিষয়টা গ্রহণ করতে চাই না, মাদ্রাসাগুলোতে এই বিষয়গুলো শেখানো হয় না। তো যার কারণে এই বিষয়টা আমরা অনেক পিছিয়ে, যে ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ওয়েবসাইট আপডেট করতে হয়, কীভাবে মাসলা বের করা যায়, তো এসব ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। এখন আমি হুজুরকে অনুরোধ করেছি যে আপনাদেরকে যেন কোন কোন ওয়েবসাইটগুলো গ্রহণযোগ্য, কোন কোন ওয়েবসাইট থেকে আমরা মাসলা নিতে পারি, এবং কোন কোন ওয়েবসাইট আমরা পরিত্যাগ করতে পারি, কোনগুলোতে মাসলা ভুলভাল লেখা আছে, এই বিষয়টা যেন হুজুর আপনাদেরকে ধরিয়ে দেন। হ্যাঁ, তো এই জন্য হুজুরের এই 3টা বিষয় দেওয়া হয়েছে, আশবানাজায়ের, তারপরে কিতাব পরিচিতি, আর হচ্ছে মাসআলা ইস্তিখরাজের সিস্টেম সেইটা। 3 নম্বর দর্শ হচ্ছে শারহ উকুদ রাসমিল মুফতি, আমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ এই সম্পূর্ণ কিতাবটা শেষ করব। আমাকে আপাতত আপনারা কেউ মেসেজ দিয়েন না, মেসেজের চোটে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছি যে আমরা শারহ উকুদ রাসমিল মুফতি এই তৃতীয় ক্লাসে পড়ব এবং পুরো কিতাব শেষ করব। শারহ উকুদ রাসমিল মুফতি আর উসুল ইফতা কিন্তু একদম কাছাকাছি কিতাব, মানে শারহ উকুদের পড়াগুলো দেখবেন উসুল ইফতার মধ্যে একটু খুলে খুলে বর্ণনা করা আছে। এটা মূলত তাকি ওসমান শাহ হুজুরের কিতাব, খুবই মুফিদ কিতাব। বাকি আমরা শারহ উকুদ শেষ করব, এবং সেটা শেষ করার পরে বছরে যে কয়দিন বাকি থাকবে সে কয়দিন আমরা উসুল ইফতা পড়ব। ঠিক আছে, তাহলে এটা আমাদের পড়াবেন মুফতি আব্দুর রহমান ফিয়াজ শাহ হুজুর। এরপরে 4 নং ক্লাসে দুরুল মুখতার, বহস ফি কদা ফিকে মুআসার, আর হচ্ছে মাজালাতুল আহকাম। তো এটা কীভাবে আপনারা পড়বেন সেটা কিন্তু আগে বলে দিয়েছেন হুজুর, তো এটা নিয়ে আমি আলোচনা করতেছি না। সিরাজি আমরা পড়ব শনিবার এবং হচ্ছে বৃহস্পতিবার, এই 2 দিন আমাদের কিন্তু 4টা করে ক্লাস প্রতিদিন। তো এখন শনিবার দিন খালি আছে, বৃহস্পতিবার দিন খালি আছে। তো এই যে খালি ঘন্টাগুলো, হ্যাঁ এই খালি ঘন্টাগুলোতে সিরাজি হয়ে যাবে, তাহলে একের ভিতর 2 বলা যেতে পারে। এরপরে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সোমবার ইকতিসাদুল ইসলাম বা ইসলাম অর্থনীতি নিয়ে ক্লাস হবে। তাহলে প্রতি মাসে প্রথম সোমবার আসতেছে আগামী পরশু দিন, তো প্রথম সোমবার আমাদের একটা ক্লাস হবে। এরপর দ্বিতীয় সোমবার, প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ সোমবার হচ্ছে আবাহাসি ফিকহিয়া, তো বিস্তারিত ফিকহি আলোচনা। তো এটা আমাদের পড়াবেন মুফতি সাখাওয়াত শাহ হুজুর। তো এই বিষয়গুলো আপনারা জেনেছেন। আর তামরিনুল ইফতা হচ্ছে সারা বছর আমরা পড়ব। তামরিনুল ইফতা সারা বছর কখন থেকে,
এটা হচ্ছে কোরবানি ঈদের পর থেকে। কোরবানি ঈদের পর থেকে আমরা তামরিন পড়া শুরু করব। তামরিনে বিশেষ শিট রয়েছে। আমরা প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তামরিন নিয়মকানুন জানবো। এরপর আমাদের তামরিন ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, এবং প্রথম দিকে সপ্তাহে 1টি করে, এবং এরপরে সপ্তাহে 2টি করে, এরপরে সপ্তাহে 3টি করে, এভাবে 4টি করে, সর্বোচ্চ সপ্তাহে 5টি করে হতে থাকবে। তো এইভাবে আমাদের তামরিনগুলো শেষ হয়ে যাবে। এখানে বিশেষ জ্ঞাতব্যর মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা অনেকে ইগনোর করে গেছেন। এখানে দেখেন, দার্স সপ্তাহে 6 দিন অনুষ্ঠিত হবে, রেগুলার দার্স 5 দিন এবং বিশেষ দার্স 1 দিন। তো 5 দিন বিশেষ দার্স হচ্ছে সোমবার, তাহলে সোমবার বিশেষ দার্স, আর রেগুলার দার্স দার্স হচ্ছে 5 দিন। এভাবে আমাদের 6 দিন ক্লাস হবে। দার্স বন্ধ থাকবে শুক্রবার শুধুমাত্র। আর এবার আমি আমাদের মুফতি লোকমান সাহেব হুজুরকে অনুরোধ করেছি যে ওনার তো বৃহস্পতিবার এটা খালি আছে, বৃহস্পতিবার দিনটা, তো উনি যদি বাদ মাগরিব আপনাদেরকে একটা মুহাজারা দিতে পারেন, উপহার দিতে পারেন, সেটা আপনাদের জন্য খুবই মুফিদ হবে। তো এক্সট্রা যে ক্লাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরীক্ষার অন্তর্ভুক্ত, তো সেগুলোও আপনাকে আমাদের রেগুলার দার্সের মতো বিশেষ দার্সগুলোকেও পরীক্ষার মতো করে পড়তে হবে, মানে একদম সর্বোচ্চ ফোকাস দিয়ে পড়তে হবে। সেগুলো কিন্তু আপনার অনুপস্থিত থাকা চলবে না, উপস্থিত থেকে ক্লাস ধরে সরাসরি পড়তে হবে, এই জন্য একটু খেয়াল রাখবেন সবাই। 2 নাম্বার, রাতের শিফটের দার্স সরাসরি এবং দুপুর শিফটের দার্স প্রিমিয়ার তার্জ অনুষ্ঠিত হবে, উভয় শিফটে হাজিরা হবে। 3, মুফতি আব্দুর রহমান ফয়াজ সাহেবের দার্স প্রতি শনিবার বন্ধ থাকবে। তাহলে আজকে হচ্ছে শনিবার, আজকে ফয়াজ সাহেবের হুজুর দার্স হবে না, আজকে ওনার বদলে মামনু সাহেব হুজুর মানে সিরাজের দার্স হবে ইনশাল্লাহ। মুফতি লোকমান সাহেবের দার্স প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে। তো বৃহস্পতিবার তার তার যে ক্লাস, অর্থাৎ চতুর্থ ক্লাস যেটা, এই চতুর্থ দার্সের মধ্যে সিরাজে অনুষ্ঠিত হবে। সিরাজের দার্স প্রতি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হবে, শনিবার তৃতীয় ঘন্টা এবং বৃহস্পতিবার চতুর্থ ঘন্টায়। তো এটাই আমি বলে দিলাম। প্রতি বৃহস্পতিবার প্রথম ঘন্টায় বাংলা ভাষা বানানোর উপর বিশেষ দার্স অনুষ্ঠিত হবে। প্রতি বৃহস্পতিবার দ্বিতীয় ঘন্টায় ফতোয়ার কিতাবাদের সাথে পরিচিতিমূলক বিশেষ দার্স অনুষ্ঠিত হবে। তাহলে বাংলা বাংলা হচ্ছে আমার দায়িত্ব, আর ফতোয়ার দায়িত্ব হচ্ছে বড় হুজুরের দায়িত্ব। দার্সুল ইকতিসাদুল ইসলামী প্রতি মাসে প্রথম এবং তৃতীয় সোমবার অনুষ্ঠিত হবে। দার্সের সময় সংশ্লিষ্ট দিনে জানিয়ে দেওয়া হবে। আবাহসে ফিকহিয়া প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ সোমবার অনুষ্ঠিত হবে। দার্সের সময় সংশ্লিষ্ট জানিয়ে দেওয়া হবে। তাহলে যেদিন দার্স হবে, কখন দার্স হবে সেটা জানিয়ে দেওয়া হবে। যদি হুজুর দুপুরে ফ্রি থাকেন তাহলে দুপুরে দার্স হয়ে যাবে, আর হুজুর যদি রাতে ফ্রি থাকেন তাহলে আমি চেষ্টা করব বাদ মাগরিব আনা যায় কিনা, কারণ বাদের সাথে আপনাদের আবার অনুষ্ঠান রয়েছে। তো এই জন্য বাদ মাগরিব আগামী সোমবারের যে দার্স, এটা আশা করি বাদ মাগরিব হয়ে যাবে 7টা থেকে 8টা। হ্যাঁ, এমনটাই আমাদের স্কেজুল করা আছে, তো আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন, এটা ঘোষণা আমি আগে দিয়ে দিব। প্রতি সোমবার রাতে সোয়াল জব নামক বিশেষ দার্সি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দার্সি অনুষ্ঠান কেন? আওয়ামদের জন্য এটা হচ্ছে অনুষ্ঠান, বাইরে মানুষ এটাকে অনুষ্ঠান হিসেবে দেখবে, কিন্তু আপনাদের জন্য এটা হচ্ছে দার্স। কীভাবে আওয়ামদের সোয়াল আসতেছে এবং কীভাবে উত্তর, আপনি আশা করি আগে গত সপ্তাহের অনুষ্ঠান দেখেছেন, কেমন মুফিদ মনে হয়েছে? অনেক মুফিদ মনে হয়েছে না? তো এটা খুবই সুন্দর। আপনিও নিজেও প্রশ্ন করতে পারেন, আপনি নিজেও দেখতে পারেন যে এটা উত্তর কী হতে পারে। তো এইভাবে আপনারা ইনশাল্লাহ কন্ট্রিবিউট করবেন এবং নোট করবেন, এই দার্সগুলোকে নোট করবেন। সোমবার বিশেষ দার্স সকল দার্স পরীক্ষার অন্তর্ভুক্ত। সোমবারের বিশেষ দার্স, তবে অনুষ্ঠান পরীক্ষার অন্তর্ভুক্ত না, অনুষ্ঠানটা পরীক্ষার বাইরে। তো অনুষ্ঠানে যদি আপনার কোনো ওজোর থাকে আপনি অনুপস্থিত থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপর, মানে এটা আপনার ইস্তেফাদার জন্য, আপনি বেশি ইস্তেফাদা চাইলে অনুষ্ঠানে থাকবেন, আর ইস্তেফাদা না চাইলে অনুষ্ঠান আপনি স্কিপ করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। বাকি ক্লাসগুলো স্কিপ করা যাবে না। দৈনিক ও সাপ্তাহিক তাকরার, মাসিক টেস্ট ও 3 সেমিস্টারের 3টি পরীক্ষায় সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। কোরবানির ঈদের পর থেকে তামরিনুল ইফতা মুতালা মেহনত শুরু হয়ে সারা বছর চালু থাকবে। তো এই বিষয়গুলো আমি আগে বলেছি, এখানে আবার পুনরায় বলে দেওয়া হলো। তো আশা করতেছি রুটিনের বিষয়টা সবাই ভালো মতো বুঝেছেন। আমাদের এইভাবে ইনশাল্লাহ ক্লাস চলবে। আমাদের সাথে আজকে অনেকেই যুক্ত আছেন, 40+ 45+-এর মতো। তো আমরা আশা করব যে আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। প্রতি বছর আমাদের ক্লাসের শুরুর দিকে এরকম অনেককে আমরা দেখতে পাই, এই মুহূর্তে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এমন হতে পারে যে বছর শেষে অনুষ্ঠানে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। তো আমি চাই না এরকম আপনারা কেউ হয়ে যান, এবং সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, সর্বোচ্চ লেভেলে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ কীভাবে থাকবেন আমি তো জানি না এখনও, কে কে মানে কার মধ্যে অ্যাক্টিভের গুণ আছে আমি এখনও জানি না, এটা আস্তে আস্তে ক্লাস যখন যেতে থাকবে বোঝা যাবে। অ্যাক্টিভ হচ্ছে সবসময়, যখন হুজুর বলা হলো যে হুজুর যখন বলবেন সবক পড়েন, সবক শোনান, এবারত পড়েন, আপনি সবার আগে পড়ে পড়ে ফেলবেন। মানে সবসময় চেষ্টা থাকবেন যে কীভাবে হুজুরের দৃষ্টি আকর্ষণ করা যায়। আপনারা যারা মাদ্রাসায় পড়েন আপনারা কিন্তু একটা জিনিস দেখেছেন যে যে সমস্ত ছাত্ররা হুজুরের কাছাকাছি থাকে বা হুজুরের খেদমত করে, হুজুরা তাদের প্রতি একটা আলাদা নজর রাখেন, একটা
দোয়া তাদের প্রতি সবসময় রাখেন, যারা খেদমত করে বা যারা কাছাকাছি থাকে। আর যারা ব্যাক বেঞ্চার, যারা ক্লাসে পিছনে বসে থাকে, তাদের দিকে হুজুর কি করেন, এতটা নজর দেন না। তো যারা এরকমভাবে পড়াশোনায় নিয়মিত ক্লাসে পড়া পারে, যে কোনো প্রয়োজনে হুজুর দেখবেন তাদেরকে ডাক দেয়, তাদেরকে কাছে বসিয়ে তাদেরকে দোয়া দেয়, নাস্তা করায়, আমরা আমরা এটা দেখেছি। তো অনলাইন কিন্তু ব্যতিক্রম না। অফলাইনে যেরকম আমরা কি করি, হুজুরদের কাছ থেকে দোয়া নিই, অনলাইনেও আমরা ইনশাল্লাহ সবসময় দোয়া নিব, সবসময় অ্যাক্টিভ থাকবো। হুজুর যখন পড়া শুনিতে বলবে সবার আগে শুনিয়ে দিব, যখন বলবে এবারত পড়েন সবার আগে আমরা এবারত পড়বো। হ্যাঁ, পুরা বছর আমরা অ্যাক্টিভ থাকবো, মরার মতো থাকবো না, ভিডিও অন করে একদম সরাসরি হুজুরকে দেখে আপনাদের চেহারাগুলো যেন আমাদের মুখস্থ হয়ে যায়। সমাপনী অনুষ্ঠানে আমি ছাত্রদের চেহারা দেখে চিনি না যে এটা কে, যখন নাম বলে, যেহেতু আমি হাজিরা ডাকি, তখন আমার এটা মনে হয় হ্যাঁ এটা তো সে। তো এই জন্য আমরা ভিডিও অন রাখবো, যেন হুজুরদের, যেন আমাদের চেহারাগুলো মুখস্থ হয়ে যায়। আপনাদেরকে কিন্তু এখন আমার অনেকটা মুখস্থ হয়ে গেছে, অনেকের নাম দেখে চেহারা বলতে পারি, কিন্তু এটা আরও বেশি করে হওয়া চাই, সবাই নাম, সবার চেহারা মুখস্থ হয়ে যাওয়া চাই, যেন আমি আপনাকে দেখে আপনাকে চিনতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। তো সেভাবে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব। আর অবশ্যই আহ, পূর্ণাঙ্গ মেহনতের সাথে ইনশাল্লাহ পড়াশোনা করব। তো এটাই আমাদের আজকের কথা রইল। আমাদের যে কিতাব কাওয়াইদুল ফিক, এটা অনেকেই সংগ্রহ করেছেন কিনা, আমি তো কারা সংগ্রহ করেছেন দেখান, স্ক্রিনে দেখান দেখি কারা কারা কিতাবটা সংগ্রহ করেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক কিতাব দেখতে পাচ্ছি। আসলে এটা একটা গর্বের বিষয় যে অনলাইনে পড়েও এই পরিমাণ কিতাব সংগ্রহ করেছে, এটা কিন্তু একটা মিসাল কায়েম হইতে পারে। ঠিক আছে, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ কিতাব সংগ্রহ করছে। তো যারা আর কি অনলাইনের মানে যারা এরকমভাবে বদনাম করে, আপনি তাদেরকে দেখাতে পারেন যে দেখেন আমরা কিতাব কিনে সরাসরি কিতাব থেকে ইস্তেফাদা করতেছি, এমন না যে আমরা কোনো মতে পিডিএফ দিয়ে বসে বসে টাইম পাস করতেছি কিতাব নিয়ে। আমার আলহামদুলিল্লাহ এই কিতাবটার বয়স কত হবে, এই কিতাবটার বয়স কমপক্ষে 7-8 বছর হবে। আমার ইফতা বছর থেকে এটা আমাকে ফায়দা দিচ্ছে, এখনও পর্যন্ত আছে, নষ্ট হয়নি। আমি এটাকে করে রাখছি এটা ই পলিথিনটা ছিঁড়ে গেছে, আমি আমি আবার লাগিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ফায়দা দিচ্ছে। তো কিতাব যেটা কিনেছেন সারা জীবন আপনাকে কাজে দিবে, এটা কিন্তু আপনার অস্থায়ী সম্পদ নেই, স্থায়ী সম্পদ বলা যায়। যতদিন পর্যন্ত কিতাবের অস্তিত্ব আছে, আপনার অস্তিত্ব আছে, আপনি চলে যাওয়ার পর আপনার নাতিপুতিরাও পড়তে পারবে। কিতাব বিষয়টা এরকমই। এই জন্য আমরা কি করব, যত্ন করে রাখবো। যে কিতাবগুলো আমরা কিনেছি এগুলো আমরা কি করব, সবচেয়ে বেস্ট হয় এই গ্লাস পেপার পাওয়া যায়, এই গ্লাস পেপার দিয়ে আমরা কিতাবটাকে বাঁধি করে ফেলবো। গ্লাস পেপার না থাকলে আমরা ক্যালেন্ডার দিয়ে কিতাবগুলোকে বাঁধি করে ফেলবো, মুড়িয়ে ফেলবো, যেন কিতাবটা নষ্ট না হয়। ঠিক আছে, এভাবে যত্ন নিয়ে ইনশাল্লাহ আমরা যদি পড়তে পারি, তাহলে আমাদের এই কিতাবগুলো সারা জীবন আমাদেরকে সার্ভিস দেবে। তো ইফতা তো 1 বছরের কোর্স না, এটা আপনাকে সারা জীবন আপনাকে মেহনত করতে হবে। যে কোনো সময় দেখবেন যে কিতাবের রেফারেন্স আপনার দরকার হচ্ছে, আসবান নাজের থেকে অনেক মাসলা আপনার দেখবেন যে দেওয়ার প্রয়োজন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা বিষয়টা খেয়াল রাখবো। তো এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে আছি, আগামীকাল আমরা মূল সবকে চলে যাব। আজকে আমরা একটু হাজিরার দিকে চলে যাই। আচ্ছা, তো আপনাদের হাজিরাটা রেডি হয়ে গিয়েছে, আমি নাম ডাকি, আপনারা হাজিরা দিবেন। সময় তো খুবই কম। আচ্ছা, আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ। আমি যার নাম ডাকবো আপনি লাভবাইক বলবেন। তো আজকে আমি নাম ডাকতেছি, আগামীকাল আমি রোল নাম্বার ডাকবো। তো এরপরে আমরা শুধু রোল নাম্বার ডাকবো, আপনি নিজের নাম বলবেন, এই সিস্টেমে। তো আজকে নাম ডাকি আনসারুল্লাহ মোল্লা। যার নাম ডাকবো তিনি একমাত্র মাইক্রোফোন অন করবেন, অন করে লাভবাইক বলে আবার অফ করে দিবেন। আনসারুল্লাহ মোল্লা নেই। রেদওয়ান বিন মুর্তজা, তানভীরুল হক, শামসুল আলম মোল্লা, নিয়ামতুল নিয়ামতুল্লাহ, لبيك. সাঈদুল হক, মাহমুদুল হাসান, লাব্বাইক। لبيك. হাবিবুর রহমান, গাইন হয়ে গেছে। আবদুল্লাহ। লাব্বাইক। ওস্তাদ যে লাব্বাইক দিছিলাম সাইদুল হক। আচ্ছা, রাকিবুল ইসলাম, তাওহিদুল ইসলাম, لبيك. জিহাদ হাসান, মোহাম্মদ ওমর, তাজুল ইসলাম, বাইজিদ হোসেন,
দেখছেন প্রথম দিনে গাইন খাচ্ছে অনেকে। মুজাম্মিল, আশিকুর রহমান, লাব্বাইক জামাল উদ্দিন, জুবাইর হুসাইন, লাব্বাইক মোহাম্মদ সাফওয়ান, লাব্বাইক ইয়ামিন আরাফাত, জুনাইদ আল হাবিব, লাব্বাইক নজরুল ইসলাম মিয়াজি, সাইফুল ইসলাম তালহা, লাব্বাইক সাজিউল ইসলাম, লাব্বাইক হুসাইন আহমদ, লাব্বাইক রিয়াজউদ্দিন, লাব্বাইক আব্দুল মুমিন, লাব্বাইক ইসমাইল সিরাজি, লাব্বাইক মুসা কালিমুল্লাহ, লাব্বাইক মিজানুর রহমান। এই আপনাদের হাজিরা হয়ে গেলে মাইক্রোফোন বন্ধ করে ফেলবেন, ঠিক আছে? হাজিরা হওয়া মাত্র মাইক্রোফোন ক্রস দিয়ে দিবেন। মিজানুর রহমান, আতিকুল্লাহ শহীদ, রাশেদুল ইসলাম, লাব্বাইক কাউসার মাহমুদ, কাউসার নাই, আহমদুল্লাহ, তারিকুর রহমান, লাব্বাইক রুহুল আমিন। লাব্বাইক আচ্ছা, রুহুল আমিন দুইজন, ওনাদের সাথে জেলা লাগাইতে হবে। রুহুল আমিন দ্বিতীয় আরেকজন আছেন? মানে কি একটা কোইন্সিডেন্স না, মানে ওনারা ভর্তি হয়ে গেছেন একসাথে, দুইজন মানুষ একসাথে ভর্তি হয়ে গেছেন। শামীম হোসেন, আমার আমার রোল নাম্বার 51, আমার নাম হচ্ছে হানাফি ছিল আর কি। 51। জি আমার আচ্ছা, নাম এটা হচ্ছে আমাকে একটু একটু ইনবক্সে জানিয়ে দেন, আমি তাহলে দেখি কি সমস্যা হয়েছে। জি শামীম হোসেন, জুবাইর হোসেন, লাব্বাইক আবু ইউসুফ, আব্দুর রহমান, লাব্বাইক শামসুল হুদা, আব্দুর রহিম, জি হুজুর আব্দুল্লাহ খান, জুবাই রহমানি। লাব্বাইক আচ্ছা, তো এই হচ্ছে আমাদের নাইট। হুজুর আমি শামসুল হুদা 59। আমার এই যে শামসুল হুদা, হ্যালো ঠিক আছে। নজরুল ইসলাম মিয়াজি 35। আচ্ছা, যাদের গাইন পড়বে, যাদের গাইন পড়বে আপনারা এখানে চ্যাট বক্সে লিখে ফেলবেন আপনার রোল নাম্বারটা, তাহলে আমি সেটা দেখে ঠিক করে দিব। তো ক্লাসে বলতে গেলে আবার টাইম স্যার যে নষ্ট হয়ে যাবে। আমার নাম নাই যে। ও আপ- আপনি কি রাতের শিফটে নাম দিছেন? ও আচ্ছা আচ্ছা জি জি ওস্তাদ জি ওই যে এটা আমি হচ্ছে, জানাইছিলাম আপনাকে হ্যাঁ, ইনবক্স। দিন। আচ্ছা, তো এটা হচ্ছে রাতের শিফটে হাজিরা হয়েছে, দিনের শিফটে হাজিরা আগামীকাল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এখন এখন আমাদের, আতিকুল্লাহ শহীদ উপস্থিত। আচ্ছা, এটা রোল নাম্বারটা লিখে ফেলেন, আমি ঠিক করে দিচ্ছি। এই চ্যাট বক্সে জি রোল হুজুর। নাম্বারটা লিখে দেন। তো আমাদের পরবর্তী ক্লাসের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, 4 মিনিট চলে গেছে, আমি আর সময় নিচ্ছি না। এখন ইনশাল্লাহ আমরা বড় হুজুরের ক্লাসের অপেক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন সবাই? ওয়ালাইকুম জি আসসালাম। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি আপনি ভালো আছেন তো জি, আল্লাহর রহমতে আমার ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। বিভিন্ন ক্লাসের পরিচিতি এবং কোন ক্লাসে হুজুর মানে আমার কোন হাজিরা হয়নি। যাদের হাজিরা বাকি আছে তারা মুফতি সাইদ হাসান সাহেবের ইনবক্সে যোগাযোগ করবেন, মেসেঞ্জার ইনবক্সে। আচ্ছা, তাহলে এখানে কোন জামাতে কখন ক্লাস হবে ইত্যাদি সব আপনারা শুনেছেন মুফতি সাইদ হাসান সাহেবের কাছে। তো দ্বিতীয় ঘন্টায় এখন আপনাদের পড়া হচ্ছে আল আসবাউন নাজায়ের কিতাব। এটা হচ্ছে রাত 9:30 থেকে 10টা পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তবে কিতাবের সাথে আমরা আচ্ছা, আমরা প্রথমে কিতাবের সাথে পরিচয় হয়ে নিচ্ছি।
যে এখানে কভার দেখা যাচ্ছে আল আশবাহ ওয়ান নাজায়ের। আল আশবাহ ওয়ান নাজায়ের এখানে আমরা দেখতে পাচ্ছি। লেখা আছে তালিফ আল আল্লামা জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম আল মারুফ ইবনে নুজাইম আল হানাফি। মানে কিতাবের আল আশবাহ ওয়ান নাজার কিতাবের লেখক হচ্ছেন, লেখক মানে মুআল্লিফ, মানে মুসান্নিফ না, মুআল্লিফ। তাসনিফ আর তালিফের মধ্যে পার্থক্য হলো যিনি নিজের থেকে কিতাবটা সম্পূর্ণ লিখেন, নিজের এলেম থেকে, সেটাকে বলে তাসনিফ। এবং যিনি লেখেন তিনি মুসান্নিফ, এটাকে বলা হয় লেখক। আর যিনি বিভিন্ন কিতাবের উদ্ধৃতি একত্র করে জমা করে একটা মানে তার লেখা মানে বইটা সাজান, এটাকে বলে তালিফ। মানে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আকজ করে নিয়ে নিয়ে উনি কিতাবটাকে এটা সাজালেন, এটা হচ্ছে তালিফ, সংকলন। যিনি তালিফ করেন তাকে বলে মুআল্লিফ, মানে সংকলক। তাহলে এখানে তালিফ হিসেবে বলা হয়েছে এই জন্য যে আল্লামা ইবনে নুজাইম, মানে ওনার প্রসিদ্ধ হচ্ছে ইবনে নুজাইম নামে। তার আসল নাম হচ্ছে আসল নাম হচ্ছে জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম। তো জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম তার আসল নাম, বাবার নাম হচ্ছে ইব্রাহিম। আর তিনি প্রসিদ্ধ হচ্ছেন ইবনে নুজাইম নামে, ইবনে নুজাইম হানাফি। আচ্ছা, ওনার ওফাতের সন হচ্ছে 970, এখানে দেওয়া আছে। ওনার ব্যাপারে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সাওয়ানিহ উমরি ওনার, এটা আমরা যথাসময়ে এটা আমরা জানবো। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা দেখলাম কিতাবের মুসান্নিফের নাম লেখা আছে। আর এটার বিভিন্ন নুসখা পাওয়া যায়, বিশেষ করে সরার সাথে নুসখার মানে সংশ্লিষ্ট। এখন এই নুসখাটা যে হাসিয়া, এটা নুজহাতুন নাওয়াজির আলাল আশবাহ নাজায়ের, আরবি নুসখা এর সাথে যুক্ত করা আছে। এই নুসখা তার মানে এই হাসিয়া, যে হাসিয়ার লেখক হচ্ছেন আল্লামা ইবনে আবিদিন, যিনি ফতোয়া শামির লেখক। তো বুঝতে পারেন যে ফতোয়া শামির লেখক উনি এই কিতাবের হাসিয়া লিখেছেন। তো কিতাবটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু মুস্তানাদ, এবং এটা ওলামায়ে কেরামের মধ্যে এটার গ্রহণযোগ্যতা, এবং এটা অনেক আদি কিতাব, অনেক আগের কিতাব। ফতোয়া শামির লেখক ওনারা হলো পরবর্তী যুগের, আর এটা আরো আগের যুগের কিতাব। তিনি আকাবেরের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ওই আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ কিতাবটার হাসিয়া লিখেছেন, ব্যাখ্যা করেছেন, নাম দিয়েছেন নুজহাতুন নওয়াজির আলাল আশবাহ ওয়ান নাজায়ের। আচ্ছা, এটা করেছেন কে? আল্লামা খাতুমুল মুহাক্কিকিন মোহাম্মদ আমিন ইবনে ওমর আল মারুফ ইবনে আবিদিন, মানে প্রসিদ্ধ ইবনে আবিদিন নামে। ওনার ওফাত হচ্ছে 1252। তো ওনার ওফাত 1252, আর আসল মুসান্নিফের ওফাত হচ্ছে 970। তাহলে দেখা যাচ্ছে অনেক ডিস্টেন্স এখানে। আচ্ছা, তারপরে এখন কিতাবের নামটা যে আমরা দেখলাম আল আশবাহ নাজায়ের, এই কিতাবের প্রথমে বিভিন্ন কিতাব শুরু করার আগে কিতাবের সংশ্লিষ্ট কিছু বিষয় আমাদের জানতে হয় কিতাবের সাথে মুনাসাবাত পয়দা করার জন্য। এটা আমরা মাদ্রাসায় আমরা পড়েছি, এবং এরা আমাদের সবার, এটার গতানুগতিক ভাবে আমাদের সবার মধ্যে এই বিষয়টা আহ, আমরা সবাই জানি এটা নিয়মটা। আচ্ছা, অর্থাৎ বিভিন্ন কিতাব শুরু করার আগে সেই কিতাবের নাম, মুসান্নিফের নাম, এবং কিতাবটা কোন বিষয়ে লিখিত হয়েছে, তারপরে সে বিষয়ের তারিফ, মৌজু, গরজ, এগুলো আহ, আমাদের, এবং সেটা প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে এই কিতাবের সাথে এবং এই ফোনের সাথে মুনাসাবাত পয়দা হওয়ার জন্য, যাতে তাহলে এখানে আপনার কিতাবটার থেকে এলেম হাসিল করা সহজ হবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তো আমরা কিতাবের নাম দেখতেছি আল আশবাহ ওয়ান নাজায়ের। এই নামে কেন নামকরণ করা হয়েছে এগুলো আমরা পর্যায়ক্রমে জানবো। প্রথমে আমরা জানবো যে কিতাবটা কোন বিষয়ে, মানে এটা কিতাবটা মানে কোন বিষয়ের লেখা। তো সেটাও আমরা এখানে আলোচনা হয়েছে এর আগেও। এই কিতাবটা হচ্ছে কাওয়াইদুল ফিকহ সম্পর্কে, এবং বিশেষ করে কাওয়াইদুল ফিকহ এবং তার যে তাফরিআত সহ। এমনি আমাদের প্রথম ঘন্টা সেটাও কায়দুল ফিকহ, কিন্তু সেখানে তাফরিয়াত সহ না, সেখানে সংক্ষেপে শুধু হয়তো দুই একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে কাওয়াইদে ফিকহকে। আর এখানে হচ্ছে বিস্তর তাফরি থাকবে এই কাওয়াইদুল ফিকহকে বুঝার জন্য, এবং কায়দার মাথাতে আরো কায়দা থাকবে। তো এখানে বিস্তর আলোচনা, মানে পুরোপুরি একটা তার যৌক পয়দা করার জন্য, মানে কায়দার ব্যাপারে, কায়দার সাথে মাসালার যে সম্পর্ক, এই সম্পর্কে একটা এলমি যৌক পয়দা করার জন্য এখানে কায়দার সাথে বিস্তর মাসালা এখানে থাকবে। হ্যাঁ, তো সেই হিসেবে কাজেই এই এটা এলমের, অর্থাৎ কাওয়াইদুল ফিকহ হইলো, এটা গুরুত্ব অনেক বেশি এই কিতাবটির। এখন যখন এটা কাওয়াইদুল ফিকহ, এই কিতাবটি হলো
আচ্ছা, তাহলে বলতেছিলাম এখন এই কিতাবের পরিচিতির জন্য আমরা কিতাবের এই যে কোন বিষয়ে লেখা সেটার ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। তো এটা হচ্ছে কাওয়াইদুল ফিকার ব্যাপারে। কাওয়ায়েদ এর মধ্যে আছে, এবং কাওয়ায়েদ এবং উসুল ফিকাহ সেটা আপনারা পড়বেন। উসুলে ফিকাহ, কাওয়াইদুল ফিকাহ, এটা মানে কাছাকাছি শব্দ। এখন এই জন্য ফিকাহ সম্পর্কে আমাদের একটু নলেজ হওয়া দরকার, যে বিষয়ে কিতাবটি লেখা। যেহেতু কাওয়াইদুল ফিকাহ, কাওয়াইদুল ফিকাহ সম্পর্কে জানতে হলে আমাদের ফিকাহ কি সেটা জানতে হবে, আর ফিকার পরে সেই ফিকার কাওয়াইদ সম্পর্কে জানতে হবে। তো এই সম্পর্কে আপনার প্রত্যেক ঘন্টায়, যেহেতু মূলই হচ্ছে ফিকাহ, এই জন্য সব ঘন্টায় কি একই বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা, তো এই জন্য আমরা এক কাজ করব, আপনাদের কাছে একটা কিতাব দেওয়া হয়েছে, আপনার এই পিডিএফ, সেটা হচ্ছে মাবাদিল উসুল। আচ্ছা, মাবাদিল উসুল থেকে যদি আমরা এই বিষয়টাকে আমরা সেখানে দেখি, তাহলে সহজে এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। এবং তাহলে অন্যান্য কিতাব, অর্থাৎ এটা আমাদের সব কিতাব থেকে এখানে আকজ করাটা জিনিসটা সহজ হবে। আচ্ছা, মাবাদিল উসুল, এখানে অনেকে বলে মাবাদিউল উসুল, আসলে মাবাদিউল উসুল না, মাবদাউন এর জমা হচ্ছে মাবাদি। মাবাদিউন, এখানে মাবাদিউন, এখানে ইয়া মানে করেন মাবদাউন হামজা ছিল, মাবাদিউন, আর শেষে হামজাটা ইয়া হয়ে গেছে, কিন্তু ইয়াটার উপরে জমা দোষ, আর এই জন্য সাকিন হবে মাবাদিল উসুল। ওই যে বলে আল মাবাদিল আরাবিয়া, বলে মাবাদিউল আরাবিয়া, আসলে মাবাদিউল আরাবিয়া না, মাবাদিল আরাবিয়া। আচ্ছা, এর লেখক হচ্ছেন শেখ সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ। কিছুদিন আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস। আচ্ছা, এখান থেকে আমরা এই যে ফিকার তারিফ, মৌজু, গরজগুলো আমরা নিব। তাহলে এটা তো সব কিতাবে একই জিনিস, তো আমাদের সহজ হবে বিষয়টা বোঝার জন্য। বুনিয়াদী ভাবে নিলে, মানে কারণ দেখা যায় সব কিতাবে আমরা এমনি মৌখিক ভাবে আমরা মুখস্থ ভাবে তাকরির করার চেয়ে, যখন আমরা এটা আপনার এই কিতাব থেকে এই জিনিসটা, অর্থাৎ যেখানে মাখাজ সহ আপনার জিনিসটা শিখলে, তাহলে আমাদের সহজে মুখস্থ রাখতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু এটা মাবাদি, মানে প্রথমে এটা, অর্থাৎ এই এটা হচ্ছে প্রারম্ভিক আলোচনা বিভিন্ন এলিমের, মাবাদিল উসুল, এলমে উসুলের প্রারম্ভিক আলোচনা। এই জন্য উসুলি ফিকাহ কি, তারপরে ফিকাহ কি, এগুলো একের পর পর আসবে এর মধ্যে। যে তারিফু উসুলিল ফিকহে, উসুলি ফিকাহ, এ কাওয়াইদুল ফিকাহ, উসুলি ফিকাহ, এটা কাছাকাছি শব্দ। তো উসুল এটা আসলের বহুবচন, এর তারিফ মানে এর পরিচিতি দেওয়া হয়েছে। তো ফাউসুলুল ফিকহি ইলমুন ইউবহাসু ফিহি আনিল কাওয়াইদ আল্লাতী ইউতাসালু বিহা ইলা ইসতিনবাতিল আহকামিল আমালিয়া আনিল আদিল্লাতিশ শারঈয়্যা। উসুলে ফিকহ হচ্ছে এমন ইলম, ইউবহাসু যেখানে আলোচনা করা হয়, ফিহি ইউবহাসু ফিহি আনিল কাওয়াইদ, ওই কায়দা কানুন সম্পর্কে, আল্লাতী ইউতাসালু বিহা যার মাধ্যমে অবলম্বন করা হয় যাবে, মানে যাকে ওসিলা বানিয়ে, হ্যাঁ, ওসিলা বানানো হবে। কি ব্যাপারে? ইস্তিনবাতুল হাকামিল আমালিয়া, হাকামে আমালিয়া ইস্তিনবাত করার, হাকামে আমালিয়া সেখানে মানে ইস্তিহাদ এবং ইস্তিনবাত করার, সেগুলো তার মাসালা বের করার। হাকামে আমালিয়ার কোন হুকুমের কি মাসালা হবে, এটা বের করার জন্য যে কায়দার ওসিলা ধরা হয়। আর এই হাকামগুলো কোত্থেকে বের করা হবে? আনিল আদিল্লাতে শরঈয়া, আদিলা শরঈয়া থেকে, মানে শরীয়তের দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে এখানে আহকামে আমালিয়া কিভাবে ইস্তেমবাত করব, এর নিয়ম কানুন সবগুলো মানে অর্থাৎ এই ইস্তেমবাত করা, এই করার যে কায়দা কানুন, মানে কোন কায়দার ভিত্তিতে করব, সেই কায়দাগুলোর নাম হচ্ছে উসুলুল ফিকহ। আচ্ছা, তাহলে এটা একটা এলেম, বোঝা গেল যে উসুলি ফিকহ বা কাওয়াইদুল ফিকহ একটা আলাদা একটা এলেম, আর ইলমুল ফিকহ আলাদা এলেম। উসুলি ফিকহ, ইলমুল ফিকহ কিন্তু গুলিয়ে ফেলবেন না। ইলমুল ফিকহ হচ্ছে, অর্থাৎ যেমন আপনি কুদুরি বা হিদায়া, শরহি বিকায়া, এই কিতাবগুলো মৌজু বা বিষয়বস্তু হচ্ছে ইলমুল ফিকহ, ইলমুল ফিকহি। তো ইলমুল ফিকহ সেটা হচ্ছে অন্য জিনিস, সেটা পরে আসতেছে। ইলমুল ফিকহ হচ্ছে আহ, আচ্ছা, ইলমুল ফিকহ, আল ফিকহু মানে আল ফাহমু, জানা। আল ইলমু বিল আহকামি শরিয়াতিল আমালিয়া আল মুকতাসাবা মিন আদিল্লাহিয়া তাফসিলিয়া, এটা হচ্ছে ইলমুল ফিকহের তারিফ। এলেম বিল আহকামি শরিয়া মানে আহকামে শরিয়াতের এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। আর এটা হচ্ছে উসুলে ফিকহ, মানে আহকামে শরিয়া, আদিলে শরিয়ার দ্বারা কিভাবে ইস্তেমাত হবে,
ইস্তেমবাতের যে কায়দা কানুন ওগুলো হচ্ছে উসুলুল ফিকহ। তাহলে ইলমি ফিকহ উসুল ফিকহের পার্থক্য, ইলমি ফিকহ হচ্ছে ডাইরেক্ট আহকামে শরিয়া, আর উসুল ফিকহ হচ্ছে আহকামে শরিয়াকে ইস্তেমবাত করার কায়দা সমূহ এই দলিলের মাধ্যমে। দলিল কি কি? ওয়াল আদিল্লাতু শরঈয়া হিল কিতাব ওয়াস সুন্নাত ওয়াল ইজমা ওয়াল কিয়াস। চারটা দলিল আমাদের, কিতাব, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কিয়াস দ্বারা মুরাদ যেটা ইজতিহাদ, ইজতিহাদে শরঈ, যেটা মাখুজ হবে এই তিন দলিল থেকে। তো মৌলিক দলিল তিনটা, কিতাব, সুন্নাহ, ইজমা। এর আগেও যদি বলি মূল দলিল দুইটা, কিতাব এবং সুন্নাহ, এই দুটো হচ্ছে আসল দলিল। আর ইজমাকেও দলিল সাব্যস্ত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু লা ইস্তামিউ উম্মতি আলা যালালা, রাসূলের হাদিসের মাধ্যমে ইজমা এটা দলিল হিসেবে সাব্যস্ত হয়েছে। আর এই যেই সব ব্যাপারে শরীয়তের হুকুম তাসরি নেই, সে ব্যাপারে হ্যাঁ ইজতিহাদ বির রায়, হ্যাঁ, যেখানে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন তাকে ইয়ামানে পাঠানো হয়েছিল, রাসূল জিজ্ঞাসা করেছেন যে তুমি কিভাবে ফয়সালা করবে? তো বলেছে বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দ্বারা। ফাইলাম তাজিদ, যদি না পাও, ফাবি সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত দ্বারা। যদি তাও না পাও, তখন বলতেছে আজতাহিদু বিরাই, আমি আমার রায়ের মাধ্যমে চেষ্টা করব, মানে কোরআন হাদিসের কে সামনে রেখে আমি ওটার মাসলা বের করার চেষ্টা করব। তো এই বের করার চেষ্টার নামই হচ্ছে কিয়াস। তো ইস্তিমবাত মানে কোরআন হাদিসে এবং ইজমার ভিত্তিতে আপনার এখানে কোনো একটা এই কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত মাসলার কথা বলা আছে তার থেকে কায়দা কানুন নির্ণয় করে সে কায়দার ভিত্তিতে কোনো মাসলা ইস্তেমবাত করা, এটা হচ্ছে। আচ্ছা, ও মাওজুহু, উসুলি ফিকহের মাওজু হচ্ছে আল আদিল্লাতু শরঈয়া মিন হাইসু ইসালিহা ইলাল আহকামিল আমালিয়া। এর মাউজ হচ্ছে আদিলে শরঈয়া, মানে শরীয়া এখানে দলিল নিয়ে আলোচনা হবে। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াসের যে দলিল, দলিল নিয়ে আলোচনা হবে। তবে এটা দলিলের কোন দিকটা, মিন হাইসু ইসালিহা, দলিলটা আমাদের আহকামে আমালিয়ার দিকে কেমনে পৌঁছাবে, সেই হিসেবে দলিল নিয়ে আলোচনা হবে। আর গায়াতুহু, এর লক্ষ্য হচ্ছে মারিফাতুল আহকামিল আমালিয়া মিনাল আদিল্লাতি শরঈয়া, হ্যাঁ, শরঈ দলিলের মাধ্যমে আহকামে আমালিয়া মানে আমলিয়া আহকাম জানা। আচ্ছা, ও তামাক্কুন মিন ইস্তিমবাতিহা মিনহা, এবং শরঈ দলিলের দ্বারা আহকামে দলিল ইস্তেমবাত করতে সক্ষম হওয়া, এটা হচ্ছে তার লক্ষ্য। তো ওলাম্মা কানাতিল আদিল্লাতু শরঈয়াতু আরবাআতান ওয়াজাবা আন ইউবহাস আনহা লিউলামা বিহি তরিকাত তাখরিজুল আহকাম। যেহেতু শরীয়তের দলিল এখানে চারটা, এই জন্য এই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, যাতে করে কিভাবে চার দলিলের মাধ্যমে আহকাম বের করা হবে এগুলো জানা যাবে। আচ্ছা, এখানে দেখেন হাসিয়ার মধ্যে এখানে ব্যাখ্যা করা হয়েছে উসুল ফিকহ। এখানে আল উসুল জামউ আসলিন, উসুল হচ্ছে আসলের জমা। ওহা লুগাতান মা, হ্যাঁ, ইয়াবাতানি আলাইহি শাইউ, আসল অর্থ যার উপরে অন্য জিনিস নির্ভর করে, মানে কোন একটা জিনিস যার উপরে নির্ভর করে, হ্যাঁ, তাকে বলে আসল। হ্যাঁ, যার উপর নির্ভর করে দাঁড়ায়, যার উপরে মানে ভর করে দাঁড়ায়, ইয়াবতানি আলাইহি, যার উপরে মানে ভিত্তি করে অন্য জিনিস দাঁড়ায়, তাকে বলা হয় আসল। যেমন কাসলিল জিদার, যেমন নাকি বিল্ডিং এর ফাউন্ডেশন, গোড়া, এটা হচ্ছে আসল। কারণ বিল্ডিংটা মানে একটা দেওয়ালের যে নিচে যেটা আগে ফাউন্ডেশন করা হয়, দেওয়ালের নিচে একটা বড়, মনে করেন প্রথমে কি করে সিমেন্ট দিয়ে একটা বড় মনে করেন পিলার করে, পিলারের মধ্যে আবার এখানে ভীম দেয়। তো ভীমটা হচ্ছে দেয়ালের জন্য কি আসল। এরকম আসলুস সাজারা, গাছের গোড়া, এটা আর কি। আর ইস্তিলাহান, এটা পরিভাষায় বলা হয় হিয়াল আদিল্লাতু শরঈয়া। আচ্ছা, ইস্তিলাহান উসুল অর্থ শরঈ দলিল, উসুল ফিকহ অর্থ মানে উসুল ফিকহ মানে আসল, এটা শরঈ দলিলকে উসুল ফিকহ বলা হয়। আর ফিকহ কাকে বলে? আল ফিকহু লুগাতান আল ফাহমু, ফিকহর শাব্দিক অর্থ হচ্ছে বুঝা, হ্যাঁ, এটা বুঝা। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আচ্ছা, ইস্তিলাহান হুয়া ইলম, হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা এখানে ফিকহ অর্থ বুঝা। মা তাফকাহু, তাফকাহু কাসীরান, কোরআন শরীফে বিভিন্ন জায়গাতে ফিকহ শব্দ এখানে উল্লেখ আছে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, মা তাফকাহু কাসীরান, এরকম ভাবে। আর ইস্তিলাহান হচ্ছে হুয়া ইলমুল আহকামিশ শরিয়াতুল আমালিয়া। এটাকে যদি আরেকটু বড় করে বিভিন্ন কিতাব ইলমুন বিল আহকামিশ শরিয়াতিল আল মুক্তাসাবা মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, এরকম ভাবে তার তারিফ করা হয়। ওয়া ইলমুন বিল আহকামিশ শরিয়াতিল আমালিয়া আল মুক্তাসাবা মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। এখানে বলেছে হুয়া ইলমুল আহকামিশ শরিয়াতিল আমালিয়া, আহকামিশ শরিয়ার ইলমকে বলা হয় ইলমে ফিকহ।
ইউতাসালু বিহা। আচ্ছা, এখানে কিন্তু এটা ব্যাখ্যা করা হচ্ছে। ওখানে বলছে যে এখানে এলমে ফিকার তারিফ কি, এলমুল বিল হাকামি শরিয়াতুল ফারিয়া, তখন তার ব্যাখ্যা করা হচ্ছে ইউতাসালু বিহা। আচ্ছা, তাওয়াসুল ইলাইহি বিওয়াসিলাতিন আও সাবাবিন। আচ্ছা, যাই হোক, আহকামে আমালিয়া কি, হিয়াল আহকামুল ফারইয়া। আহকামে আমালিয়া অর্থ, একটা আছে কায়দা উসুল, একটা ফরা, মানে কায়দার থেকে যেই মানে তাফরি বের হয়, একটা কায়দা বয়ান করে তার থেকে যে মাসালাগুলোকে বের হয় এগুলো বলা হয় আহকামে আমালিয়া বা আহকামে ফারইয়া। আর আহকামে আসলিয়া হচ্ছে আহকামে ইতাকাদিয়া। এখানে দুই প্রকার আহকাম, দুই প্রকার, আহকামে ফারইয়া, আহকামে আসলিয়া। আহকামে আসলিয়া হচ্ছে আকিদা, যেটা মানে আকিদা। আহকামে আকায়েদ যেটা ইতাকাদিয়া, তাকে আহকামুল আসলিয়া বলা হয়। আর একটা হচ্ছে আহকামে ফরইয়া, যেটা তাফরিয়াত হয় মাসলার মাধ্যমে, এটাকে বলে আহকামে আমালিয়া। তো এখানে ইলমি ফিকহের মধ্যে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আহকামে আমালিয়া নিয়ে, এখানে কিন্তু আহকামে আসলিয়া বা ইতাকাদিয়া নিয়ে আলোচনা হবে না। আচ্ছা, তো এখানে কিতাবুল্লাহ কি, সেখানে এখানে আলোচনা করছে আল কিতাব হুল কুরআনুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ আল মাকতুব ফিল মাসাহিব আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আচ্ছা, আর ওয়াজরুল উসুলিয়্যুনা ফি কিতাবিল্লাহ তাআলা ওয়া কাযা ফি সুন্নাতি রাসূলিল্লাহ আরবা তাকসিমাতিন মুসলিমিনা 20 কিসমান। আচ্ছা, দেখেন ওই তারপরে বিভিন্ন এই তাকসিম আল আউয়াল বিইতিবার ওয়াজা আল লফজ বিইতিবার ওয়াজিহি লিল মানা আল আরবা তাকসিম আল খাস ওয়াল আম ওয়াল মুশতারাক আও মুআওয়াল। এন অন্য বিভিন্ন তারিফ এখানে করা হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে যে মৌলিক আমরা যেটা পাইলাম, অর্থাৎ উসুলে ফিকার তারিফ, এবং সেখান থেকে আসলের তারিফ, আর পেলাম ফিকার তারিফ। এই কয়েকটা বিষয় আমাদের জানা হলো। আর গায়াত এর উদ্দেশ্য কি সেটা আমাদের এখানে জানা হলো। হ্যাঁ, তো এই বিষয়ের মাধ্যমে এখানে যে এই প্রত্যেকটা কিন্তু যখন আপনি তারিফ করবেন এলমে ফিকার, তখন মানে কারণ অন্যান্য বিষয়গুলো এর থেকে মানে কারণ খারিজ হয়ে যাবে, অন্যান্য যে বিষয়গুলো আছে। তো এলমুল বিল হাকামেল, এলমিল বইলা যেটা এলেম না, হুনর মানে কোনো কৌশল জ্ঞান, সেটা এখান থেকে খারিজ হয়ে যাবে। আর বিল হাকাম মিশরিয়া বলার দ্বারা গায়রে শরিয়া খারিজ হবে। ফরিয়ার বলার দ্বারা, আমালিয়া বলার দ্বারা এতেকাদিয়া খারিজ হবে। হ্যাঁ, তো এরকম। আচ্ছা, এর পরবর্তী আমরা সেখান থেকে দেখতে পারি। আচ্ছা, এই কিতাবের মধ্যে কিতাবের কিছু পরিচিতির জন্য আমাদের এখানে এই এলমে ফিকহ সম্পর্কে আরো বিস্তর আলোচনা আছে। এলমে ফিকহ মনে করেন কোরআন হাদিস থেকে, যেমন এলমে ফিকহর যে তারিফ করা হচ্ছে সেগুলো দলিল কোরআন হাদিস থেকে আয়াতের মাধ্যমে। আহ, আচ্ছা, তারপরে এই তারিফ মৌজু গরজ নিয়ে আরো বিভিন্ন বাহাস আপনার মনে করেন এগুলো আমাদের প্রত্যেক ঘন্টায় এগুলো আলোচনা হবে বিভিন্ন ঘন্টার মাধ্যমে, বিশেষ করে এই কাওয়াইদুল ফিকহ এবং আপনার আর শরুকুদ রসুল মুফতি, এটার মধ্যে বিস্তর আলোচনা হয় এইসব ব্যাপার নিয়ে, এলমে ফিকহর তারিফ মৌজু গরজ এবং গায়াত এইসব ব্যাপারে। আচ্ছা, তো আমরা এই কিতাব থেকে, যে মূল কিতাব, এই কিতাব থেকে মোকদ্দমার মধ্যে এই সম্পর্কে মানে কিছু আপনার ধারণা নিতে পারেন। আচ্ছা, কিতাবের পরিচিতির ব্যাপারে, কিতাবের এখানে আমরা পাইলাম তরজমাতুল আল্লামা ইবনে নুজাইম। এই কিতাবের যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, তার তরজমা মানে জীবনী। আচ্ছা, হুয়াল ইমামুল আলিমুল আল্লামা, অনেক বড় মুহাক্কিক আলেম, উমদাতুল উলামাইল আমিলিন ওয়া কুদওয়াতুল ফুকাহিল মাহিরিন, জাইনুদ্দিন। তার নাম হচ্ছে জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম ইবনে মুহাম্মদ, অর্থাৎ তার বাবার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে মুহাম্মদ আর শাহির ইবনে নুজাইম আল হানাফি। আচ্ছা, বুলিদা বিল কাহিরা, ওনার জন্ম হচ্ছে কাহিরাতে, এটা মিশরে, মিশরের কাহিরাতে ওনার জন্ম। এটা কত সনে জন্ম হয়েছে? জন্ম হচ্ছে 926 হিজরি সনে। তো ওনার জন্ম হচ্ছে 926 হিজরি সনে। আখাজা আন ওলামা ইহা, ওই সময় যে ওলামা কেরাম ছিলেন তাদের থেকে তিনি ইলম গ্রহণ করেছেন। তার কারা কারা ছিলেন তার কিছু আলোচনা এখানে আছে। যে তাফাক্কাহা বিশাইখিল আল্লামা কাসিম ইবনে কুতলুবুগাহ। কাসিম ইবনে কুতলুবুগাহ তো অনেক বড় ফকিহ, ওনার থেকে উনি ইলমে ফিকহ গ্রহণ করেছেন। এরকম বুরহান আল কারখি, আচ্ছা, ওয়াল বুরহানিল কারখিয়ে, তিনি একজন বড় ফকি ওই সময়ের। ওয়াল আমিন ইবনে আব্দুল আলিল হানাফি ও শরফুদ্দিন আল বালকিনি, শেখ ইসলাম আহমদ ইবনে ইউনুস আশ-শাহরি ইবনে সালাবি, এরকম ভাবে। ও আবিল হাফ আবুল ফাইজ সালামি,
নুরুদ্দিন দাইলামি আল মালিকি ওয়া গায়রিহিম। আর ওনার থেকে ওই সময় যারা যারা শিখেছেন এবং যাদেরকে উনি এলমে ফিকহের মধ্যে এজাজত দিয়েছেন, আজাজাহুল, আচ্ছা, আচ্ছা, যারা তাকে আচ্ছা, উনি তো ওনাদের থেকে এলমে ফিকহ হাসিল করেছেন, হাসিল করার পর উনি ডাইরেক্ট যাদের থেকে এজাজত নিয়েছেন, আজাজাহুল কাসির মিন উলামাহি আসরিহি বিল ইফতা তাদরিস, তাকে এজাজত দিয়েছেন উলামায়ে কেরাম কারণ, আচ্ছা, ফিকহ আল হানাফি আযমা, আচ্ছা, আহিম্মাতিহি আল ইলমিয়া দারসান ইফতান তালিফান। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিতাবে কিছু অংশ আছে ওনার নিজের যে এলমে ফিকহের মধ্যে মাহার মানে কতটুকু ওনার মাসগালা সেগুলো উনি বয়ান করেছেন। এই ইন্নাল ফিকা ওয়াল ফুনুনি তোয়ালামা সাহারতু ফি উয়ুন, এগুলো আসবে সামনে ইনশাআল্লাহ, এগুলো আর কি। এখন বলা হয়েছে যে ওকানা আলিমান আমিলান বি ইলমিহি, আচ্ছা, আতাহুল্লাহু আখলাকাস সালিহিন। আচ্ছা, তারপরে বলতেছে, আচ্ছা, এখন আমরা পাইলাম যে তার ওস্তাদ কারা কারা, এখন হচ্ছে ওনার শাগরিদ কারা কারা, যে আখাযা আনহুল ইলমা ওয়াল ফিকহা জামাআতুন কাসীরুন, অনেক বড় জাম্মে গফির জামাত ওনার থেকে ইলমে ফিকহ হাসিল করেছেন। তাদের মধ্যে কারা কারা? শেখ মোহাম্মদ আল আলামি, সাবতুবনে আবি শরীফ আল মকদসি, আচ্ছা, সুম্মা শামি, ওয়ালা জামাহু বিমিসরা ওয়াহু শেখ উমর ইবনে ইব্রাহিম আল মারুফ ইবনে নুজেন, তার ভাই আছে একজন, উনি ইবনে নুজেন নামে প্রসিদ্ধ, উমর ইবনে ইব্রাহিম। আচ্ছা, এরকম আরো অনেক উলামায়ে কেরাম আছেন। আম্মা সানাত ওয়াফাতি, ওনার ওয়াফাত সন নিয়ে ফাকাদ ইখতিলাফা, ফাকাত উখতিলাফা ফি এর মধ্যে অনেক ইখতিলাফ আছে কত সনে ওনার জন্ম, মানে ওয়াফাত। জন্ম সন তো আমরা জানলাম, হ্যাঁ, 26। ওয়াফাত সন নিয়ে ইখতিলাফ আছে। ফাইবনু হামাদ ইয়াজকুরু আন্নাহু তুফিয়া সানাতা, আচ্ছা, ওনার যে ছেলে আহমদ, উনি উল্লেখ করেছেন যে ওয়াফাত সন হচ্ছে 970। আর বাইনামা তিলমিযুহু শেখ মোহাম্মদ আল আলমি কাসির মিম্মান তারজামালহু ফায়াকুলু ইন ওয়াফাত ইন্না ওয়াফাত তাহু ফি সুবাইহাতুল আরবিয়া ফি আচ্ছা, ওনার হচ্ছে বুধবার দিন সকালবেলা ওনার ওয়াফাত হয়েছে 8 রজব, রজব মাসের 8 তারিখে 969 সনে। এটা বলেছেন যে ওনার থেকে যারা যে ছাত্র ওনার থেকে মানে যারা শাগরিদ শেখ মোহাম্মদ আলামি তিনি বলেছেন, এবং যার তর্জমা করেছেন অর্থাৎ যারা তার জীবনী লিখেছেন তারা এরকম অনেকেই মানে এই উল্লেখ করেছেন যে তার ওয়াফাত হচ্ছে 969। তাহলে 970 ওনাকে 969 এর মধ্যে এখানে ইখতিলাফ আর কি। তো ওনার ছেলে 70 কথা বলছেন, কিন্তু অন্যান্য যারা তার তর্জমা করেছেন তারা এবং তার যে ছাত্র উনি 969 বলেছেন। এবং তারিখটা বার ছিল বুধবার সকালবেলা, হ্যাঁ, তারিখ ছিল 8 তারিখ, মাস ছিল রজব। দুফিনা বিজাওয়ারিস সৈয়দা সাকিনা বিনতুল ইমাম হুসেন ইবনে আলী, হুসেন ইবনে আলীর কন্যা সাকিনা, সৈয়দা সাকিনা, ওনার কাছেই ওনার দাফন হয়েছে সেখানে। আচ্ছা, তাহলে এখানে আমরা মোটামুটি ভাবে এই কিতাবের যে আলেম সম্পর্কে জানলাম এবং কিতাবের নামও জানতে পারলাম, কিতাবুল আল আশবান নাজাইর। তবে এই নামে কেন নামকরণ করা হয়েছে সেটাও, যে সাবাবু তালিফিহি, এটা কেন সংকলন করা হইলো, ও আবওয়া বিহি, ও আবওয়া বহু, তার বাবগুলো কি কি, কোন এর মধ্যে কি কি বাব আছে, তাসমিয়াতুহু, এর নাম কি, এবং ওয়াজা তাসমিয়া গুলো, তারিখ ও তালিফি, এগুলো ইত্যাদি এখানে আলোচনা বিষয়। তো সাওবু তালিফি, উনি কেন এই কিতাবটি লিখলেন এই সম্পর্কে কিন্তু কিতাবের ভিতরে আমাদের মুসলিম দেখবেন মুকাদ্দমার মধ্যে তিনি নিজেই বলেছেন কিতাবটা তিনি কেন লিখেছেন, এটা আমরা মুকাদ্দমার ভিতরে গেলেই পাবো। উনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে উলামায়ে হানাফিয়া অনেক বড় বড় কিতাব লিখেছেন, মুক্তাসার, মুতাওয়াল, বিভিন্ন কিতাব লিখেছেন, শুরু লিখেছেন, হ্যাঁ, মজহাবের বিভিন্ন মাসলা বয়ান করেছেন। তবে উনি বলেন যে একটা কিতাব আমি পাইলাম, সেই কিতাবটা হচ্ছে নাম হচ্ছে কিতাবুল আশবান নাজাইর। এর হচ্ছে লেখক হচ্ছেন শেখ তাজউদ্দিন ইবনে সুবুকি আর শাফি, শাফি মজহাবের উনি, তাজউদ্দিন সুবুকি। এটার মধ্যে মুশতামেল, হ্যাঁ, আচ্ছা, আলা ফুনুন ফিল ফিক, ইলমে ফিকহের ব্যাপারে অনেকগুলো ফন তার মধ্যে আছে। উনি বলেন যে এই কিতাবটা দেখা এরকম কোনো কিতাব আমি অন্য কোথাও দেখলাম না, খুব ভালো লাগলো আমার, কিন্তু কিতাব হচ্ছে শাফি মজহাবের, তা হানাফি মজহাবে বা এরকম এরকম কোনো কিতাব আমি দেখলাম না। হ্যাঁ, তখন ওই সময় তিনি চিন্তা করলেন, উনি ওই কানজুদ্দাকাকে সারা বাহর রায় লিখতেছিলেন। ওই সময় যখন ওই সময় লেখা শেষ করার পরে আবার একটা একটা রাফ করা হয়, একটা হচ্ছে রাফকে সুন্দর করে লেখা হয়, হ্যাঁ, রাফ করা হয় ওগুলো হলো মুসাউওয়াদা, আর যখন সুন্দর করে লেখা হয় তাকে বলে মুবাইয়াজা। তো মুবাইয়াজা করার সময় মানে তাবিজের সময় যখন বাবুল বাইল ফাসিদে পড়ছিলেন,
ওই সময় তিনি একটা মুখতাসার কিতাব লিখলেন যাওয়াবিতের ব্যাপারে, এবং তার মধ্যে থেকে এবং এই যাওয়াবিতের থেকে কোন কোন জিনিস ইস্তেসনা হবে সে ব্যাপারে নিয়ে, এবং তার নাম দিচ্ছেন কি আল ফাওয়াইদু জানিয়া ফি ফিকহ হানাফিয়া। ফাওয়াইদু জাইনিয়া ফি ফিকহ হানাফিয়া। আচ্ছা, এখানে মানে 500 কায়দা ছিল এখানে। তো ওই সময় ওই মানে অর্থাৎ ওই ফাওয়াইদে জাইনিয়া লিখে লিখে ওই সময় 500 কায়দা মানে এখানে তার মধ্যে সন্নিবিষ্ট করেছেন। সেই সময় তার একটা মনে হলো যে এই তাজউদ্দিন সুবকি শাফি মাযহাবের যে একটা কিতাব লিখছে, তার নাম হলো আসবান নাজায়ের, এবং তার মধ্যে যেই মাসলাগুলো যেভাবে মানে বিভিন্ন ফনে ফনে ভাগ করে কিতাবের সাথে ফুরুয়াত গুলো বয়ান করেছেন, ওইরকম কোনো কিতাব পাই নাই। তো চিন্তা করলেন যে আমিও ওরকম একটা কিতাব লিখবো। ওটা তো শাফি মযহাবের মধ্যে লেখা, উনি চিন্তা করলেন যে হানাফি মযহাবের মধ্যে হ্যাঁ আমি এই ধরনের একটা কিতাব লিখবো যেগুলো এই ধরনের ফনের মধ্যে মুশতামিল হবে। তখন উনি এটা চিন্তা করলেন। আচ্ছা, এই চিন্তা করার পর আচ্ছা এই এই এগুলো মানে এই চিন্তা করার পর তারপরে তিনি ওইভাবে ঠিক ওই কিতাবের মতোই ওই আলাসবান নাজার, যেটা তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহির, হ্যাঁ তো ওনার কিতাবটা মুশতামিল ছিল 60টা ফনন। তো উনি বলেন যে ওই রকম ভাবে ওনার কিতাবও 60টা ফনের উপর মুশতামিল করলেন, মানে 60 ধরনের এলেম, ফিকহের ব্যাপারে 7 ধরনের এলেম এখানে থাকবে। এরপরে এই কিতাব যে লিখছেন যে মানে ভাই আপনার জাইনিয়া ফাওয়াইদু জাইনিয়া, এই কিতাবটা ওই ওই কিতাবের ভিতরে ঢুকাই দিবেন 2য় নম্বর ফোন হিসেবে। অর্থাৎ উনি যে কিতাব লিখলেন একটু আগে 500 কায়দার তার মধ্যে বলছে এই কিতাবটা আমি ওই যে কিতাবটা আলাসপান নাজায়ের আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ লিখেছিলেন, ওই অনুযায়ী অনুকরণ করে কিতাব লিখে এটাকে আমি 2য় কেসেম বানায় ফেলবো। মানে লেখার আগে চিন্তা করে ফেললেন। তো বুঝা গেল যে এই কিতাবের 2য় কেসেম আগে লেখা হয়ে গেছে। দ্বিতীয় আলেম হচ্ছে হ্যাঁ ফাওয়াইদু জাইনিয়া ফি ইলমিল, হ্যাঁ আচ্ছা ফিকহ হানাফিয়া। তো মানে ফিকহি ব্যাপারে বিভিন্ন ফায়দা, বিভিন্ন কায়দা কারণে ফায়দাগুলো তো এই কিতাবের মধ্যে পাবেন, সেটা হচ্ছে 2য় ফোনে গিয়ে। তো এটাকে 2য় ফোন বানাবেন, এটা আগে নিয়ত করে ফেললেন। এবং এখানে 7টা ফুনুন থাকবে, 2য় ফোন হচ্ছে হ্যাঁ ওই ফাওয়াইদু জাইনিয়া। আর প্রথম ফোন কি? প্রথম ফোন হলো যে আসল, যেটা কাওয়াইদে ফিকহিয়া, যেটা আসল, অর্থাৎ আমাদের যেটা উদ্দেশ্য যে আল কাওয়াইদুল ফিকহিয়া লেখা, সেটা হচ্ছে প্রথম ফোন। আর ফাওয়াইদু জাইনিয়া হচ্ছে 2য় ফোন। হ্যাঁ, এখন কাজী এর এই কিতাবটা 7টা ফোনের উপর মুশতামিল। তার মধ্যে আমরা কি কি ফোন দেখেন, একটা হচ্ছে মারিফাতুল কাওয়ায়েদ। দেখেন এই যে আবু আবুহু ইশতামালাল কিতাব আলা সাবাতি ফুনুন, এই কিতাবটা 7টা ফোনের উপরে মুশতামিল। প্রথম হচ্ছে মারিফাতুল কাওয়ায়েদ, কাওয়ায়েদ গুলো জানা। 2য় নম্বর হচ্ছে আচ্ছা মারিফাতুল কাওয়ায়েদ, এটা কিন্তু মূল কিতাব, মূল আসল যেটা আমরা পড়বো, বিভিন্ন কায়দা জানা এবং ফরা তার তাফসীর গুলো জানা। 2য় হচ্ছে ফান্নুজ জাওয়াবিত। ফান্নুজ জাওয়াবিত হচ্ছে অর্থাৎ অর্থাৎ ওই যে আল ফাওয়াইদু জাইনিয়া ওগুলো আর কি ওই জওয়াবেত আকারে ওখানে উল্লেখ করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে ফান্নুল আচ্ছা জামে ওয়াল ফারাক, জমা এবং ফরক, মানে কিছু মাসালা আছে যেগুলো একটা কোনো কায়দার মানে কায়দার ভিত্তিতে এক হয়ে গেছে, আবার তার মধ্যে কিছু পার্থক্য আছে, পার্থক্যের কারণে আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে জমা এবং ফরক, মানে কিছু ক্ষেত্রে একত্র হয়ে গেল, কিছু ক্ষেত্রে আবার বাইরে গেল এখান থেকে। হ্যাঁ তার জামা এবং ফরক এটার মধ্যে মানে এই এই ব্যাপার একটা ফোন। 4 নম্বর ফোন হচ্ছে আল আলগাজ। আল আলগাজ হচ্ছে ধাঁধা, মানে এলমে ফিকহ নিয়ে বিভিন্ন ধাঁধা থাকবে, মানে যে মাসালাগতভাবে ধাঁধা থাকবে। এখন এই ধাঁধার ভিত্তিতে এখন দেখা গেল যে মাসালাগুলো হল হয়ে যাবে ধাঁধার মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ফন্নুল হিয়াল। হিয়াল হচ্ছে হিলার বহুবচন, হিলা মানে হিলা হচ্ছে অর্থাৎ শরীর ব্যাপারে যদি কখনো এমন পর্যায়ে পড়ে যায় যে মানে অর্থাৎ ডাইরেক্ট মাসালার মধ্যে কোনো সংকটে পড়ে গিয়েছে আমল করার ক্ষেত্রে, তখন শরীয়তের এমন কোনো কায়দা কানুনের মাধ্যমে সেই সংকট থেকে উত্তরণের একটা পথ খোঁজা হয়, যার মাধ্যমে শরীয়তের হুকুমের উপর আমল থাকে এবং শরীয়তে কোনো বরখেলাফ হয় না, আবার সংকট থেকে উদ্ধার পেয়ে যায়। এটা হচ্ছে হিলা। এই হিলার হেয়াল কোন কোন ব্যাপারে কি কি হিলা করা যাবে সেগুলো নিয়ে আলোচনা। আর 6 নম্বর হচ্ছে আল আসবা ও নাজায়ের। 6 নম্বর হচ্ছে আল আসবা
আপনারা যারা কথা বলছেন মিউট করে নেন, যারা কথা বলবেন মিউট করে নেবেন। আচ্ছা, 6 নম্বর কি বলছিলাম? আল আশবান নাজাইর। এই যে আমরা যে কিতাবটা আমরা পড়তেছি, কিতাবের নাম হচ্ছে আল আশবান নাজাইর, কিন্তু এই কিতাবটা হচ্ছে এই কিতাবের 6ষ্ঠ নম্বর ফন। তো বুঝা গেল যে এই যে আল আশবান নাজাইর কিতাবের নাম লেখা হয়েছে রে, কিন্তু আসলে আল আশবান নাজাইর দ্বারা উদ্দেশ্য কি? আল আশবা শিবহুনের জমা, আশবা হচ্ছে শিবহুনের জমা, শিবহুন অর্থ মতো। জায়দুন শিবহুল আসাদ, জায়দ বাঘের মতো। ওই জায়দুন কাল আসাদ বলেন, কাল আসাদ মানে হ্যাঁ শিবহুল আসাদ। তাহলে শিবহুন মানে মতো, এর বহুবচন আল আশবা মানে এক ধরনের মাসালা। আর নাজায়ের নাজিরের বহুবচন, নাজির মানে হ্যাঁ নাজির মানে হ্যাঁ আচ্ছা, নাজির মানে নাজির হচ্ছে একরকম। তো অর্থাৎ এক ধরনের মাসালাগুলো যেগুলো বিভিন্ন ক্ষেত্রে একরকমের মাসালা, কিন্তু কোনো ইল্লতের কারণে ভিন্নতা আসবে, এই মাসালাগুলো আল আশবান নাজারের মধ্যে পাবো 6ষ্ঠ ফনে। তাহলে এটা তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসাবে। আর শেষ হচ্ছে ফনুল হেকায়াত, মানে এলমে ফিকহ নিয়ে বিভিন্ন ঘটনাবলী আসবে। তো যাই হোক, এগুলো আমরা তো মোটামুটি কিতাবে কি মুশতামেল আছে সেগুলো জানলাম, কিতাবের নাম জানলাম। এখন আর অজে তাসমিয়াও জানলাম, যেটা হচ্ছে তাসমিয়াতুল কুল বিসমিল জুস, একটা জুস 6ষ্ঠ ফনের মাধ্যমে কিতাবের নাম লেখা হয়েছে। আর পুরো বিস্তৃত অন্যান্য বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ওয়ালাইকুম ورحمة সালাম। الله وبركاته. السلام عليكم ورحمة الله. وعليكم ওয়ালাইকুম السلام আসসালাম ওয়া ورحمة রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? ভালো আছেন তো? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আমার জিম্মায় যে কিতাবটা দেওয়া হয়েছে এটা হলো সিরাজি কিতাব। তো এই কিতাব নতুন কোনো কিতাব নয়, যার কারণে এই কিতাবের সম্পর্কে পরিচয় করে দেওয়া নতুন ভাবে এটা তাকরার কে তাকাজা করে। মোটামুটি আমরা সবাই যারা দর্সে নেজামিতে পড়ছি, আমরা কিতাব এটা শরহে বেকায়া আমরা এটা পড়ে আসছি। বাকি শরহে বেকায়া নেসাবটা মুনাসাখার আগ পর্যন্ত বা মুকাসিমা জাদ মোটামুটি এতটুকু পর্যন্ত পড়লেই সিরাজি সম্পর্কে যতটুকু জানা দরকার এটা হয়ে যায়। তো আমরা চেষ্টা করি মোটামুটি পুরা কিতাবটা এটা হল করে দেওয়ার জন্য। বাকি সম্ভব শেষ হয় না, কিছু অংশ বাকি থাকে মাঝখান দিয়ে। বিশেষ করে যে মাসআলাগুলো
বা যে অধ্যায়গুলো আপনাকে মুকাসসামা জাত পর্যন্ত বিল ইস্তিআব করার পরে এরপরে আমরা যে অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ আগে সেই অধ্যায়গুলো আমরা আগে মাস্টারগুলো করে নিই বা ওই অধ্যায়গুলো সবক আমরা আগে পড়ে নিই। বিগত বছরগুলোতে আমরা এভাবেই আহ, দর্স করে আসছি। তো যেহেতু এটা সপ্তাহে 2 দিন ক্লাস দর্স হবে, যার কারণে কারো 2 দিন যদি মিস হয়ে যায় তার মানে পুরো সপ্তাহের ক্লাসটাই তার মিস হয়ে গেল। এজন্য আমরা চেষ্টা করব দর্সে সবসময় উপস্থিত থাকতে। আর যেই মাসআলাগুলো দর্সে করানো হবে এগুলো আমরা নিজেরা আবার তামরীন করে নিই। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, জি বোঝা ওস্তাদ জি কি দেখা যাচ্ছে না? জি বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে না ওস্তাদ জি কে। আহ আমি একটু বাইরে আছি, ক্যামেরা অন করলে নেটওয়ার্কের ঝামেলা হবে আর কি। দর্শ যেহেতু আছে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে, দেখা হবে ইনশাল্লাহ। এখন কোন কিতাবের দর্শ হচ্ছে? এটা তো বুঝতে পারতেছি না। এখন কোন কিতাবের দর্শ হচ্ছে? সিরাজি। সিরাজ, সিরাজ। কিতাবটা কি জি কিতাব কি সবার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি যেহেতু এটা সেই হিসেবে গান একজন একটু পড়েন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين. الفرائض نصف العلم قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض
وعلموها الناس فإنها نصف العلم। এরপরে তো আর কিছু বুঝতে পারতেছি না। যুগে যথেষ্ট। আচ্ছা, এই কিতাব কি সংক্রান্ত আলোচনা এই কিতাবে? ফরাইজ, মিরাস ইলমুল ফারাইজ। এলিমুল ফরাইজ সম্পর্কে। আপনারা অনেকেই আছেন, আহ অনেকেই বিভিন্ন মাদ্রাসার মুদারিস হিসেবেও আছেন, আবার কেউ কেউ তাদরিসের সাথে সম্পর্ক অনেকে আছেন। তা আসলে আপনাদেরকে মানে পড়ানো বা এটা আসলে আহ, এই শব্দটা ব্যবহার করা ঠিক না। আর আসলে আমরা এটা একটা মুজাকারা করব, অর্থাৎ এই কিতাবটা সম্পর্কে আমরা মুজাকারা করব। মুজাকারা করে কিতাবটা আমরা আবার নতুন করে হল করে নিব। এই হলো কি আসল বিষয়। দ্বিতীয় কথা হলো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো যে এই ফারায়েজের যে সমস্ত হালাত, এগুলো এগুলোর সবক প্রত্যেক দিনই থাকে। অর্থাৎ এমন না যে আজকে শুধুমাত্র আহওয়ালুল আব আহ শেষ হলো, আহওয়ালুল জাব শেষ হলো, এখন কথার কথা আহওয়ালু বানাতে শুরু হলো, অরুজাত কন্যা, পিছনে কিন্তু বেশ কিছু হালাত চলে গেছে। তো এমন না যে শুধু ওই আহওয়ালে বানাত এটাই শুধু সবক থাকবে, না, বরং সমস্ত হালাতের সবক সবসময় থাকবে। আর মাসআলা করতে গেলে সমস্ত হালাত সবসময় জেহেনে মুস্তাহজার থাকতে হবে। এই জন্য আমরা যারা আছি চেষ্টা করব কিতাবের সম্পূর্ণ বিল ইস্তিআব মুখস্থ হবে, বিশেষ করে হালাতের অংশটুকু বিল ইস্তিআব আরবি আবারতটা মুখস্থ করে নিতে। তাহলে আমাদের হালাত গুলো সবসময় জেহেনে থাকবে এবং যে কোনো মুহূর্তে বাংলায় করলে কিন্তু এটা জেহেনে থাকে না, আরবিটা করলে এটা জেহেনে থাকে। আর আলফাজুল মোটামুটি প্রায় সব কাছাকাছি, যার কারণে বছরের শুরুতেই আমরা এই প্রতিজ্ঞাটা করে নেই, ইনশাল্লাহ হালাত গুলো অবশ্যই আমরা সবাই মুখস্থ করে নিব। আর কিতাবের শুরুতে মুকদ্দিমায় বেশ কিছু কথা আছে, এবং এখানে হুকুক, আপনার কাদেরকে একটা তারতিব বিন্যাস আছে, 10 শ্রেণীর মানুষ, কার পরে কে তারতিব ওয়ার। এই কারণে এই প্রথম দিকের সবক এগুলো আমরা আরবি সহকারে ইনশাআল্লাহ সবাই মুখস্থ করে রাখবো। তাহলে আহ কিতাব এটা, যেহেতু ফারায়েজ আর কোনো কিতাব আমরা আগেও পড়ে নেই, সামনে ওইভাবে ফারায়েজ কিতাব পড়া হয় না, সেই হিসেবে একটা কিতাব যদি আমরা আরবি এবারও সহকারে মুখস্থ করে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ যে কোনো মাসলা যে কোনো সময় আমরা এটা সহজেই এর সমাধান করে দিতে পারবো। যাই হোক, যেহেতু ইলমুল ফারায়েজ, তো সেই হিসেবে আমরা আজকে শুধু আহ, প্রাথমিক ফারায়েজ সম্পর্কে যে কথাটা সেটা আমরা জেনে নিই। ফারায়েজ এই শব্দটা ওয়াহেদ, জমা, এর ওয়াহেদ কি? ফরজুন। ফরিজাতুন। ফরিজাতুনের ফারিজ, ফরজ। জি, ফারিজাতুনের জমা, মাশাআল্লাহ, ফারিজাতুনের জমা হলো ফারায়েজ। আচ্ছা, এই কিতাবে পড়ার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয়, আহ এটা আমাদের কিতাবের জরুরি, সেটা হলো যে আমাদেরকে বিশেষ করে নামতা অন্তত 10 পর্যন্ত
নামতা এটা আমাদেরকে ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। আশা করি মোটামুটি সবার মুখস্থ থাকার কথা। আর দ্বিতীয় কথা হলো যোগ বিয়োগ গুণ ভাগ, এটা তো ইনশাল্লাহ আমরা সবাই পারি। পাশাপাশি ফারায়েজের মাসআলা করার জন্য ভগ্নাংশের যোগ বিয়োগ, এরপরে লসাগু, এগুলো অনেক সময় সহজে বিভিন্ন মাসআলা করার ক্ষেত্রে এটা সহায়ক হয়। এজন্য আমরা আবার যাদের একটু এই বিষয়ে কাঁচা আছে বলে মনে হয়, আমরা নিজেরা এগুলো ব্যক্তিগতভাবে মোতালা করে তামরিন করে এই বিষয়গুলো আমরা পাকা করে নিব ইনশাল্লাহ। ফারায়েজ ফারিজাতুনের জমা, তো ফাইলাতুনের ওজনে এটার ভাবে এর বেশ কিছু অর্থ পাওয়া যায় ফারিজাতুনের। এর মধ্যে একটা হলো আত-তাকদীর, যেমন আল্লাহ তাআলার কওল ফানিসফু মা ফারাদতুম আই কদ্দারতুম। 2 নাম্বার মানে তাকদীর মানে নির্ধারণ করা। 2 নাম্বার আল কাতউ, তো কাতঈ সুসাব্যস্ত অকাট্য, তো নাসিবা মাফরুদা এই মাকতুআম মাহদুদা। 3 নাম্বার মা ইউতা মিন গায়রি ইওয়াজ, অর্থাৎ বিনিময় ছাড়া যেটা দেওয়া হয়। তো মা আসব, যেমন কাকাউলিল আরব, আহলে আরবের কৌল মা আসাবতু মিনহু ফারজান ওয়ালা কারজান, অর্থাৎ আমি তার থেকে কোনো কিছুই পাইনি, বিনিময়ে যা কিছু পাই এমনটাও না, আবার বিনিময় ছাড়া যা কিছু পাওয়া হয় এমনটাও না। 4 নাম্বার আল ইনজাল, তো যেমন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আই আনজালা আলাইকাল কুরআন, এখানে ফারাদা শব্দটা আনজালা এর অর্থে ব্যবহৃত হয়েছে, নাজিল করা। এরপরে আত-তাবয়ীন, বর্ণনা করা, যেমন কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম আই বায়্যানাহা আই বায়্যানাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম। এরপরে আসছে আল ইহলাল, হালাল করা, যেমন মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু আই আহাল্লাল্লাহু লাহু। তো এই হলো ফারায়েজ ফারিজাতুন, শাব্দিক ভাবে এর বেশ কিছু অর্থ যেটা পাওয়া যায়। যেহেতু ইলমুল ফারায়েজ এটা মোটামুটি এই 6টা অর্থেই ধারণ করে, এই জন্য এই এলেমকে ইলমুল ফারায়েজ সে বলা হয়। আর পরিভাষায় ইলমুল ফারায়েজ যেটা, যে ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুরাফু হাক্কু কুল্লিন মিন আত-তারিকাত। তো ইলমুল ফারায়েজ হলো এমন কিছু নীতিমালা জানা যেগুলো ফিকহ এবং গণিতের সাথে সম্পৃক্ত, যার দ্বারা তারিকার থেকে প্রত্যেকের হক সম্পর্কে জানা যায়। বাকি এই ফোনের আরো একটা নাম রয়েছে যেটাকে ইলমুল মাওয়ারিসও বলা হয়। ইলমুল মাওয়ারিস, এই মাওয়ারিস ওয়ারিসা ইয়ারিসু ইরসান ও মিরাসান থেকে আসছে। তো এর অর্থ হলো ওয়ারিস হওয়া, খলিফা হওয়া, কোন জিনিস একটি থেকে একজন থেকে অপরজনের নিকট মুনতাকিল হওয়া, এটাকে ওয়ারিসা ইয়ারিসু ইরসান ও মিরাসান। তো ইলমুল মাওয়ারিস যেহেতু মাইয়িতের মিলকিয়ত থেকে তার জীবিত ওয়ারিসের দিকে, মাইয়িতের মিলকিয়ত থেকে তার সম্পত্তিগুলো তার জীবিত ওয়ারিসের দিকে মুনতাকিল হয়,
এই কারণে এটাকে ইলমুল মাওয়ারিস এটা বলা হয়ে থাকে। আর এই ইলমের যে মওযু সেটা হলো যে আত-তারিকাতু ওয়াল ওয়ারাসা, অর্থাৎ তারিকা এবং ওয়ারাসা এবং এদের আহওয়াল সম্পর্কে জানা, এটাই হলো এই ইলমের মওযু। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কিছু জানার প্রশ্ন কোনো বিষয় আছে কিনা? উস্তাদ জি, ওই যে তারিফ ইলমিল ফারাইজ ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তাআররাফা, এই যে তারিফটা একটু বললে ভালো হতো আর কি। তারিফটা তারিফ ইলমুল ফারাইজের তারিফ। ইলমুন বিউসুলিন, জি, ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তাআররাফা তুআররিফু হাক্কা কুল্লিন মিনাত তারিকাতি। জি, তুআররিফু তুআররিফু হাক্কা কুল্লিন হাক্কা মিনাত তারিক, কুল্লিন মিনাত তারিকা, অর্থাৎ ফিকহ এবং হিসাবের এমন কিছু মূলনীতি জানা যেগুলো জানিয়ে দিবে তারিকা থেকে প্রত্যেকের হক হক, হক বা অধিকার জি, জানিয়ে দেয়। এর অধিকার, মাইয়িতের ত্যায্য সম্পত্তি, তারিকা মানে মাইয়িতের ত্যায্য সম্পত্তি, মাইয়িতের ত্যায্য সম্পত্তিকে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য, এটা জানিয়ে দিবে। পরিত্যক্ত সম্পত্তি থেকে, পরিত্যক্ত সম্পত্তি থেকে অথবা তার প্রাপ্য হক। অন্য আরেকটি তারিফও রয়েছে আপনার, ইলমুন বিকাওয়াইদ তুরাফু বিহা কাইফিয়াতু সরফু তারিকাতি ইলাল ওয়ারিস বাদা মারিফাতিহি, যেটা হাশিয়া শরীফিয়াতে আসছে, ইলমুন বিকাওয়াইদ তুরাফু বিহা, অর্থাৎ এমন কিছু মূলনীতি জানা যেগুলো দ্বারা জানা যায় কাইফিয়াতু সরফু তারিকাতি ইলাল ওয়ারিস, যে তারিকাকে বন্টন এর পদ্ধতি ওয়ারিসের নিকটে বাদা মারিফাতি, সেটা জানার পর, তারিকা বন্টন পদ্ধতি সেটা জানার পর ওয়ারিসের নিকট তার বন্টন পদ্ধতি সম্পর্কে জানা যায়। ইলমুন বিকাওয়াইদ তুরাফু বিহা কাইফিয়াতু সরফু তারিকাতি, কাইফিয়াতু সরফি তারিকাতি ইলাল ওয়ারিস বাদা মারিফাতি। আগে যেটা বলা হচ্ছে ইলমুন বিউসুল, যেটা হাসিয়াতে আসছে ইলমুন বিউসুলিন মিন ফিকহিন মিন ওয়া ফিকহিন ওয়া হিসাবিন হিসাব তুআরিফু হাক্কা কুল্লিম মিনাত তারিকাতি। রদ্দুল মুখতারের, দুরুল মুখতার হাসিয়া রদ্দুল মুখতারে আসছে তারিফটা। আচ্ছা, এরপর হাসিয়াতু শরীফিয়ার মওযুটা একটু বিস্তারিত লেখা আছে সম্ভবত। الطريقة والوارث لأن الفرضية تبحث عن التركة ومستحقيها بطريق الإرث من حيث إنها تصرف কোনটা কোনটা? إليه إرثا। হাসিয়াতু শরীফিয়া এটার মওযুটা, ইলমুল ফারাইজের আচ্ছা, মওযুটা আত-তারিকাতু ওয়াল বিস্তারিত মানে লেখা আছে আর কি। আত-তারিকাতু ওয়াল ওয়ারিসু লিআন্নাল ফারযিয়া يبحث عن التركة ومستحقيها بطريق الإرث من حيث إنها تصرف إليه إرثا بقواعد معينة شرعية। একবারে সংক্ষিপ্ত আকারে ইলমুল ফারাইজের তারিফটা বললে ভালো আছে, একবারে সংক্ষিপ্ত আকারে পুরা যেটা বুঝি। ওই যে একটু আগে সংক্ষিপ্ত আকারে বললো, ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুআররিফু হাক্কা কুল্লিন মিনাত তারিকাতি। ফিকহ এবং গণিতের এমন কিছু মূলনীতি জানার নাম।
যা মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি থেকে প্রত্যেকের প্রাপ্যাংশ জানিয়ে দেয়। ঠিক আছে, জি। যে ভাই প্রশ্ন মওজুটা করছেন। কি উস্তাদ মওজুটা কি আত-তারিকাতু ওয়াল ওয়ারিস এতটুকুন বললেই হবে? জি জি, এতটুকু বললেই যথেষ্ট হবে মৌজুটা। মানে কারণটা বলতে হবে না, যে না, আত-তারিকাতু ওয়াল ওয়ারিস হাশিয়াতু শরীফিয়ায় মানে যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে কারণও উল্লেখ করে দিচ্ছে আর কি। ওই যে আমি যে কিতাব নিয়ে বসছি ওই কিতাবের মোকদ্দমা এগুলো আছে আর কি। জি জি, বুঝতে পারছি। জি। শুধু আত্মারিকা তো ওয়াল বারাকায় এতটুকু বললেই যথেষ্ট হবে। বাকি বাকি ওইটা হলো ব্যাখ্যা এখানে স্বরূপ। ওই যে এখানে লেখা মানে আছে আত-তারিকাতু ওয়াল ওয়ারিস, কোনটা হবে? আল ওয়ারাসা হবে না আল ওয়ারিস হবে? ওয়ারিসের জমাই তো ওয়ারাসা, জি। কথা একই। ওয়ারিসও বলতে পারেন বা ওয়ারাসা এটাও বলতে পারেন। তো ইলমুল ফারায়েজে মওজুদ তারিকা এবং ওয়ারিস মানে বাংলায় বললে মাইয়িতের ত্যায্য সম্পত্তি এবং তার উত্তরাধিকারী। মাইয়িতের ত্যায্য সম্পত্তি জি। এবং তার উত্তরাধিকারীগণ, তাদেরই অবস্থা, এই দুই শ্রেণীর অবস্থা সম্পর্কে জানা, এটাই এই এলেমের আলোচ্য বিষয়। আর গায়াত, উদ্দেশ্য, গায়াতুহু। জি, গরজ গায়াত। তো এই এই শাস্ত্রের এই ফনের গরজ গায়াত সেটা হলো যে যারা মুস্তাহিকিন, তাদের হুকুক মুস্তাহিকিনদের নিকট তাদের হুকুক পৌঁছানো এবং তারিকার তাকসিমের ক্ষেত্রে গলতি থেকে বাঁচা। বুঝা যাচ্ছে? উস্তাদ জি, এখানে ইসালুল রদ্দুল হুকুক, মুখতারের ইসালুল হুকুক। হাওয়ালায় ইসালুল হুকুক লি আরবাবিহা লেখা আছে আর কি। রদ্দুল জি জি, মুখতারের হাওয়ালায় ইসালুল হুকুক ইলা ইসালুল আরবাব। হুকুক লি আরবাবিহা। أو الاقتدار على تعيين السهام لذويها على وجه صحيح। এখানে আও এটাও দিয়ে দুইটা বলছে বাকি, ওয়াল হাযা হুয়াল আযহার ওয়াল আউয়াল আল আশহার। তো বাকি দুটোটাকে মিলিয়ে বলা যেতে পারে যে উস্তাদ জি এতটুকুন বললে হবে না? ওই যে রদ্দুল মুখতারের বরাত দিয়ে যেটা লেখা হয়েছে ইসালুল হুকুক লি আরবাবিহা, গায়াতটা শুধু এতটুকুন বললে হবে? না, দুটোটা মিলিয়েই বলেন, দুটোটা মিলিয়েই বলেন যে এই ফোনের উদ্দেশ্য উদ্দেশ্য হলো যে মুস্তাহিকিন যারা, অর্থাৎ মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তির, মৃত হুকুক ব্যক্তির সমূহকে তাদের প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া যেটা একটা সম্পত্তি। এবং এবং ত্যায্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকে। বুঝেছে? দুটো মিলেই বলে। আচ্ছা, তো আজকে আমরা ইলমুল ফারায়েজের শাব্দিক পারিভাষিক অর্থ, আলোচ্য বিষয় এবং গরজ গায়াত করলাম। তারপর বেশ কিছু প্রাথমিক কিছু আলোচনা এখানে আজকে আমরা ইনশাল্লাহ সামনের দর্শে আমরা এটা করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক তো গরম। মামা ফোন দিছে। হ্যাঁ, মামা ফোন দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখা যাচ্ছে? জি ওস্তাদ জি জি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাইকে আহলান সাহলান আমাদের এই বর্তমান শিক্ষাবর্ষের প্রথম আনুষ্ঠানিক দর্শে। তো যেমনটা আমরা পরিচিতিমূলক ঘন্টায় আলোচনা করছিলাম যে এই ঘন্টায় আমরা মূলত আব্দুল মুখতারের মতন, যে আব্দুল মুখতার মুকদ্দমা, এর মুকদ্দমা পড়বো, মুকদ্দমা তো দুর্জুল মুখতার, এটা পড়বো আমরা। তো আজকে আমরা কিতাবের পরিচিতিমূলক কিছু আলোচনা করব, মুসান্নিফের পরিচিতিমূলক কিছু আলোচনা করব, যাতে করে পরবর্তীতে কিতাবের স্তরটা, কিতাবের মান এবং এটার যে ফাজাইল, এটা আমাদের সাথে মাথায় থাকে। এই জন্য এখানে আর কোন কিতাবটা কার, কিতাব কয়টা আছে, এই সবগুলা যাতে আমাদের বোধগম্য থাকে, এই জন্য আজকে কিতাবগুলো আলোচনা করব। তো এখানে মূলত তিনটা কিতাবের আলোচনা আজকে আমরা করবো ইনশাল্লাহ। তো খাতা কলম আছে সবার কাছে? সবার কাছে খাতা কলম আছে? জি আছে। জি আছি। জি উস্তাদ। আজকে যে কথাগুলো বা যে তথ্যগুলো দিব, এগুলা গোছানো ভাবে এই কিতাবে নাই। বাকি এই কিতাবটা আমরা সামনে রাখবো, এই নুসখা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আজকে যে কথাগুলো আলোচনা করব আমরা নোট করব। আমি বলে দিচ্ছি, সেগুলো দেখে দেখে আমার বলে শুনলেন, আপনারা নোট করবেন। সব কথাগুলো এই পিডিএফ এ নাই, বা পিডিএফ এ মোটেই নাই। অন্য কোনো ইবনে আবিদিনের নুসখায় হয়তো এই পরিচিতিমূলক কিছু কথা থাকতে পারে। তো সেগুলো থাকুক, সেগুলো আমরা অবসরে মোতালা করব। এখন আমরা যে কিতাব থেকে আপনাদেরকে মুযাকারা করে শোনাবো, সেই কিতাবটার আমি নাম বলে দিচ্ছি। আমি ক্যামেরা ঘুরাইতে পারলে ভালো হতো, তাহলে দেখাইতাম। দেখা যাচ্ছে পিছনে কিছু, নাকি আমাকে দেখা যাচ্ছে এখন? আপনাকে দেখা যাচ্ছে। এ ইয়া করে কিভাবে? উস্তাদ, যে তো ক্যামেরা ঘুরছিল আবার কমে গেছে। আহ, এখন এখন কি আমার দিকে? উস্তাদ এখন ঠিক আছে, আবার আবার এখন ঘুরে গেছে, আবার ঘুরে গেছে এখন আপনার কি দিকে আমার দিকে চেহারা আছে? দিলেন। জি জি, আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। একটু আগে ফ্রন্ট অন ঠিক হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ এখন হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, এখন এখন ঠিক আছে। এখন এখন সামনে দেখা, আমার সামনে না? পিছনে দেখা যাচ্ছে, জি আচ্ছা আচ্ছা। সামনের দিকে, জি এই কিতাবটা আপনাকে দেখতে দেখা পাচ্ছেন যাচ্ছে। কিনা? আমি আমি দেখাতে পাচ্ছি কিনা আপনাদেরকে? কিতাবটা দেখতে পাচ্ছেন? তুহফাতুল আবরার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তুহফাতুল সবাই? আবরার। এক দুজন আওয়াজ দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা। জি দেখা যাচ্ছে। জি জি, এই কিতাবটা থেকে আমরা ফায়দা নিব ইনশাল্লাহ। তো আজকের যে ভূমিকামূলক কিতাবের প্রারম্ভিক আলোচনা আমরা এখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। তো কিতাবটা আমি ওই দিন সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করছিলাম। এই কিতাবটা আপনারা মাকতাবাতুল আজহার যাত্রাবাড়ি যে শাখা আছে, সেখান থেকে এটা প্রকাশিত হয়েছে। বাকি এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটা আমার উস্তাদে মুহতারাম মুফতি হারুন সাহেব হুজুরের লেখা, যিনি আবার সম্পর্কে আমাদের, আমার শ্বশুরও হয়। তো তো এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন। তো এটা থেকে আমরা আজকে কিছু আলোচনা মুযাকারা করবো ইনশাল্লাহ। তো আমি একটা ঘুরে, আমার ক্যামেরাটা ঘুরে দিচ্ছি, আমার অসুবিধা হচ্ছে ভাবে। আচ্ছা, তো কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। আপাতত সংগ্রহ করার আগ পর্যন্ত আমি মুখে মুখে বলবো মুযাকারা গুলো, তো আপনারা খাতায় নোট করবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হলো এখানে মূলত কিতাব তিনটা। এক নম্বর কিতাব হলো তানওয়ীরুল আবসার ওয়া জামিউল বিহার। কিতাবের নাম হলো তানওয়ীরুল আবসার ওয়া জামিউল বিহার, এই কথাটুকু লিখেন, হ্যাঁ। তানওয়ীরুল আবসার ওয়া জামিউল বিহার, এটা একটা কিতাবের নাম, দুই অংশ আর কি, দুইটা মুরাক্কাব ইজাফি মিলে একটা নাম হলো আর কি, তানওয়ীরুল আবসার ওয়া জামিউল বিহার। জামিউল উস্তাদ জি বোঝা যাচ্ছে না। বিহার ওয়া জামিউল বিহার, বাহরুনের জামা বিহার। ও আচ্ছা আচ্ছা। تنبير الأبصار وجامع হ্যাঁ, البحار তানওয়ীর, নাওয়ারা ইউনাউবিরু, তানওয়ীর এর মাসদার তানওয়ীরুল আবসার ওয়া জামিউল বিহার। আশা করি লিখতে পারছেন। এটা হলো একদম মতনের কিতাব, ঠিক আছে, একদম মূল মতন এটা। এই মতনের সরা হইলো আদ-দুররুল মুখতার। আদ-দুররুল মুখতারের হাসিয়া হলো হাসিয়াতে ইবনে আবিদিন। তা আমি একদম প্রাথমিক একটা কথা বলবো যে যদি আপনাদের সামনে রদ্দুল মুখতার থাকে, হ্যাঁ আশা করি সবার কাছে আছে, পিডিএফ অথবা হার্ড কপি সবার কাছে আছে আশা করি। আমি এই কিতাব থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার একটা পিডিএফ শেয়ার করা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। জি আমাদের স্ক্রিনে যে কিতাবটা শেয়ার করা আছে সেটা আশা করি দেখতে হাশিয়াত পাচ্ছেন। ইবনে আবিদিন, জি হ্যাঁ, রদ্দুল আমি একটু মুখতার আলা মাঝখান থেকে দুররিল মুখতার লেখা আছে। এমনি একটা র্যান্ডম একটা পৃষ্ঠা খুলে দিচ্ছি বোঝার সুবিধার্থে। একটু সামনে দিচ্ছি। আচ্ছা, এই দেখেন 266 নম্বর পৃষ্ঠা আমি খুলেছি। আজকে এখান থেকে কোনো আলোচনা না, বাস কিতাবটা বোঝানোর জন্য যে কোনটা কি কিতাব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটে কিছু লেখা আছে কিনা, দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে জি জি আন্নাহু ইয়াতাশাব্বাহু ইনদাহুমা ওয়া ইলাইহি সাহহা রুজুউল ইমাম ওয়া আলাইহি ফতওয়া। এই ব্র্যাকেটের কথাটা হলো তানবীরুল আবসার, ঠিক আছে। জি আমরা প্রাথমিকভাবে কিতাবটার তাআরুফ জানলাম যে কোন কিতাবটা কোথায় আছে, কোন কিতাবের কি নাম কি বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আসতেছি আমরা। তো প্রথমে যে কিতাবটার নাম জানলাম সেটা হলো তানওয়ীরুল আবসার ওয়া জামিউল বিহার। এটা কোন কিতাব? এটা হলো একদম এই দাগ দেওয়া রেখা টানার যে উপরে, মানে কিতাবের শুরু যে লেখাগুলোর মধ্যে আবার একটা আছে ব্র্যাকেট ওয়ালা, একটা আছে ব্র্যাকেট ছাড়া। ব্র্যাকেট ওয়ালা যে লেখাগুলো, এটার নাম হলো তানওয়ীরুল আবসার ওয়া জামিউল বিহার। এটার নাম হলো মতন। এর আশেপাশে যে ব্র্যাকেট ছাড়া কথাগুলো আছে, এটাই হলো আদ-দুররুল মুখতার, যেটাকে আমরা সরা বলতেছি, মতনের সরা, ঠিক আছে। একটু আগের লাইনে দেখেন, এরপর আগের লাইনে ওয়াবিওয়াজিহি জিরাহাতুন ইউসাল্লি বিলা উযুইন ওয়ালা তায়াম্মুমিন ওয়ালা ইউঈদু ফিল আসাহহি। এবারটা মিলতেছে। এরপরে জি দেখেন ওয়া আম্মা ফাকিদুত তুহুরাইনি ফাকিল ফাইজি ওয়া গায়রিহি। এই ওয়া আম্মা ফাকিদুত তুহুরাইনি ফাকিল ফাইজি ওয়া গায়রিহি, এই কথাটুকু হলো দুররুল মুখতার। এর ব্র্যাকেটের আগের অংশটুকু জামিউল তানবীরুল আবসার, আবার আন্নাহু ইয়াতাশাব্বাহু ইনদাহুমা, এটা হলো তানবীরুল আবসার। আচ্ছা, আর একদম রেখা টানার নিচে যে বিস্তারিত কথাগুলো আছে, বুঝছেন, রেখা টানার যে একটা মাঝখানে যে রেখা আছে না, উপরের দিকে বরাবর, এটার নিচে যে কথাগুলো আছে, যে লেখা যে কিতাবটা, এই কিতাবটা হলো হাশিয়াত ইবনে আবিদিন বা রদ্দুল মুখতার। তাহলে মূলত কিতাব তিনটা, একটা হলো তানওয়ীরুল আবসার, যেটাকে আমরা মতন বলতেছি। তারপর পাশের ব্র্যাকেট ছাড়া যে অংশটুকু, সেটাকে বলা হইতেছে আদ-দুররুল মুখতার। আর এই দুটোটার নিচে হাসিয়া স্বরূপ যেটা আসছে, এটা হলো রদ্দুল মুখতার। তো এই হলো তিনটা কিতাব, তিনটা কিতাবের পরিচয়, পূর্ণ নাম এবং মুসান্নিফদের নাম, এগুলো সব আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি প্রাথমিক একটা তাআরুফ হয়ে গেছে আমাদের কিতাবের, যে কিতাব কয়টা এবং কোন কিতাবটা কোথায় আমরা পাবো। হ্যাঁ, কোন অংশ, কিতাবের কোন অংশটাকে কি বলা হয়, একটা ধারণা হয়েছে আশা করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আবার সেই কিতাবের শুরুর পৃষ্ঠাটা আনতেছি। ব্যাস, এটা তো। তো খাতা কলম আশা করি সামনে আছে। তো আমরা তরজমাতুল মুআল্লিফ এই শিরোনামে এই মুসান্নিফের নামটা আমরা আগে লিখে নেব। মুসান্নিফের নাম হলো শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ। আমি আবারও বলতেছি, শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, লেখেন সবাই শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা হলো তানবীরুল আবসারের মুসান্নিফ। হ্যাঁ, একদম মতন যেটা যেটা এতক্ষণ আমরা দেখালাম যে একদম মেন কিতাব যেটা, সেটার ব্যাপারে আলোচনা করছি। তাহলে ওই কিতাবের মুসান্নিফের নাম হলো আমি শেষ করি,
শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ। দ্রুত লিখবেন না, এগুলো লেখাচ্ছে কারণ এগুলো পরে পরীক্ষায় আসবে, মুখস্থ বিষয়গুলো। আগে তো শুধু বয়ান করে চলে যেতাম, এগুলো মুখস্থের বিষয়। মোসান্নিফদের নাম, জীবনী, সন্নে ওয়াফাত, সন্নে বিলাদাত, বেসিক কিছু জিনিস মুখস্থ করার লাগে। এখানে বোঝার কিছু নাই। তাহলে শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ আল খতিব, ঠিক লেখা হয়েছে? জি, লেখা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আরো অনেক বড় নাম আছে ওনার, বাকি আমরা সেগুলো ওনার পর্দাদাদের নাম এগুলো আমরা স্কিপ করলাম। এরপরে লেখেন আত্মুরতাশি আল গাজী। আত্মুরতাশি আল গাজী, উস্তাদ, যে কথাটা তুমুরতাশ, স্পষ্ট বুঝিনি, কতটুকু বুঝছেন? মানে কথাটা স্পষ্ট বুঝি নাই, মানে হ্যাঁ, বলতেছিলাম মুসান্নিফের নাম আল খতিব পর্যন্ত লিখছেন না, আহমদ আল খতিব, জি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ আল খতিব, এতটুকু লেখা হয়েছে। জি এরপরে লিখবেন আত্মুরতাশি আল গজ্জি। আত্মুরতাশি এটা একটা লকব, আল গজ্জি এটা আরেকটা লকব। আত্মুরতাশি আল গজ্জি। আচ্ছা, তো ওনার জন্ম হলো 939 হিজরি। এটা লিখেন সবাই, মাউলিদ, বা বাংলা লিখতে পারেন, আরবিতে লিখতে পারেন। ওনার জন্ম হলো 939 হিজরি, 939 হিজরিতে ওনার জন্ম। লিখেছেন 939। আর ওয়াফাত হলো 1004, 1004 সালে হিজরিতে ওনার ওয়াফাত। ওনার বয়স ছিল 65 বছর। ওয়াফাত কততে? জি, বুঝিনি। 1004, 1004 হিজরিতে, ঠিক আছে? 65 হিজরি, হ্যাঁ, 65 বছর উনি হায়াত পেয়েছেন। জি লিখছি। ওনার উল্লেখযোগ্য কয়েকজন ওস্তাদের নাম: আশ-শামস মুহাম্মদ ইবনে আল মাশরিকি। আশ-শামস মুহাম্মদ ইবনুল মাশরিকি আল গাজ্জি, ওনার ওস্তাদের নাম বলতেছে। আশ-শাইখ মুহাম্মদ আশ-শাইখ মুহাম্মদ, আশ-শামস মুহাম্মদ, শামস মুহাম্মদ, আশ-শামস মুহাম্মদ ইবনে আল মাশরিকি। ঠিক আছে? জি। আশামস, এরপরে কি? আশ-শামস মুহাম্মদ ইবনুল মাশরিকি আল গাজ্জি। ওনার আরেকজন উস্তাদের নাম হলো আল ইমাম জাইন ইবনে নুজাইম। জাইন ইবনে নুজাইম, আল ইমাম শাইখুল ইমাম জাইন ইবনে নুজাইম, আল বাহরুর রায়িকের মুসলিম। আরেকবার বলুন হুজুর। হ্যাঁ, ওনার আরেক উস্তাদের নাম হলো আশ-শাইখ আল ইমাম জাইন ইবনে নুজাইম, জাইন ইবনে নুজাইম, জাইন ইবনে নুজাইম। দুটোটাই নাকেরা দিয়ে, হ্যাঁ, আলিফ লাম নিয়ে। জাইন এটাও নাকেরা, ইবনে নুজাইম এটাও নাকেরা। জাইন ইবনে নুজাইম। আমরা আল বাহরুর রায়িক, হানাফির প্রসিদ্ধ কিতাব, এটা হয়তো নাম শুনছিলেন, কানজুদ দাকায়েকের শরহ। এটা তো নাম তো শুনছি আমরা, জি অনেক প্রসিদ্ধ কিতাব আল বাহরুর রায়িক। কানজুদ দাকায়েকের 3টা শরহ প্রসিদ্ধ। একটা হলো তাবিয়ুনুল হাকায়েক, আর একটা হলো আল বাহরুর রায়িক, আর একটা হলো আন-নাহরুল ফায়েক। তিনটাই দারুল ইফতাগুলোতে খুব প্রসিদ্ধ, এবং সবগুলাই মুআতাবার কিতাব। তো এই জাইন ইবনে নুজাইম হলো আল বাহরুর রায়িকের রচয়িতা। তো উনিও এই আমাদের যে আলোচিত আজকের কিতাব তানওয়ীরুল আবসার এর মুসান্নিফের উস্তাদ।
উস্তাদ জি, উনি কি আল আশবা ওয়ান নাজাইরের মুসান্নিফ জি ইবনে জি নুজাইম? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, একই খ্রিস্টপূর্ব। আচ্ছা, আরো অনেক উস্তাদ আছে। ওনার উল্লেখযোগ্য কিছু রচনা বলি, হ্যাঁ, মুআল্লাফাত। 1 নম্বরে লেখেন তানওয়িরুল আবসার ওয়া জামিউল বিহার। এটা আমরা ওনার নাম জানলাম, ওফাত মাউলিদ জানলাম, ওফাত জানলাম, উল্লেখযোগ্য 2জন উস্তাদের নাম জানলাম। এখন জানবো আমরা আর কিছু মুআল্লাফাত কিতাবাদি। 1 নম্বরে আসবে তানওয়িরুল আবসার ওয়া জামিউল বিহার। এরপরে আরেকটা কিতাবের নাম হলো মুঈনুল মুফতি। আর একটা কিতাবের নাম হলো মুঈনুল মুফতি। মুঈনুল মুফতি। মুঈনুল মুফতি, তো দ্রুত লিখে এগুলো, এগুলোতে ব্যাখ্যার কিছু নাই, তথ্য, হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য এমনি মুখস্থ করা লাগবে আমাদের। বুঝের পড়াগুলো একটু পরে আসবে। তুহফাতুল আকরান, এটা আরেকটা কিতাবের নাম, এটা ওনার লিখিত তুহফাতুল আকরান। তুহফাতুল আকরান, ঠিক আছে। ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, ইবনুল হুমাম রহমতুল্লাহ একটা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে জাদুল ফকির। এটার সরা একটা লেকচার উনি শরফুল জাদুল ফকির নামে। এটা ওনার উল্লেখযোগ্য একটা কিতাব। ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি তো অনেক আগের মানুষ, 750 হিজরির দিকে ওনার ওফাত ছিল। আহ তো উনি আগের মানুষ, তো ওনার সরা, হ্যাঁ, ওনার কিতাবের সরা কিতাবুল ফাকির, এটা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি ফাতুল কদিরের মুসান্নিফ, ওনার লিখিত কিতাব। এটার সরা লেখছেন আমাদের তানওয়িরুল আবসারের মুসান্নিফ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি। সংক্ষেপে আমরা ওনাকে খতিব তুমুর তাশি রহমতুল্লাহ আলাইহি, তুমুর তাশি রহমতুল্লাহ আলাইহি আমরা ওনাকে সংক্ষিপ্ত করে বলবো আর কি, যে তুমুর তাশি রহমতুল্লাহ আলাইহি তানওয়িরুল আবসারের মুসান্নিফ। তাহলে আশা করি মুআল্লাফাত গুলো আমরা লিখতে পারছি। 1 নম্বরে বললাম আমরা তানওয়িরুল আবসার, 2 নম্বরে বললাম মুঈনুল মুফতি, 3 নম্বরে বললাম তুহফাতুল আকরান, 4 নম্বরে বললাম শরহু জাদুল ফকির, যেটা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির কিতাবের সরা। আরো অনেক কিতাব আছে, এগুলো সময় সংক্ষিপ্ততার জন্য আমি বাদ দিলাম। আরো অনেক কথা এখানে আছে, সবগুলো তো আমাদের দর্শে এগুলো সময় কুলাবে না। তো আমি নির্বাচিত শিরোনামগুলো আপনাদেরকে শোনাচ্ছি। এই কিতাবের প্রসিদ্ধ কিছু সরা, 2টা সরার কথা বলবো। এই তানওয়িরুল আবসারের 2টা সরার কথা বলবো। সেটা একটা হলো মুসান্নিফ খুদ নিজে লেখছেন, অর্থাৎ মাতেন রহমতুল্লাহ আলাই, মুত্তাশির রহমতুল্লাহ আলাই, উনি নিজেই ওনার কিতাবের সরা লেখছেন। সেটার নাম হলো মিনাহুল গফফার। মিনাহুল গফফার শরহ তানওয়িরুল আবসার। ধরতে পারছি আমরা? ওনার কিতাবের সরা নিজে লেখছেন, নাম হলো মিনাহুল গফফার শরহ তানওয়িরুল আবসার। এটা স্বয়ং মাতেনি লেখছেন। বাকি এই সরাটা এখন পর্যন্ত মাখতুত, হ্যাঁ, এখনো লিপি আকারে আছে, এখনো এটা মাখতুত আকারে আছে, অর্থাৎ এটা এখনো প্রকাশিত হয় নাই, ছাপা হয় নাই। তো এই হলো এটা একটা সরা। দ্বিতীয় আরেকটা সরা, এটা হলো আদ-দুররুল মুখতার ফি শারহি তানওয়িরুল আবসার। আদ-দুররুল মুখতার শারহি তানওয়িরুল আবসার, যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। যে আমরা একটু আগে যে এটা দেখাইলাম, যে মতন একটা এবং এটার সাথে সরা একটা, তো এই সরাটা যেটা আমরা পড়বো সামনে, ওইটা দুরুল মুখতার, যেটা আমাদের আলোচ্য বিষয় আজকের, হ্যাঁ, আব্দুল মুখতার, এটা হলো এই তানওয়িরুল আবসারের উল্লেখযোগ্য এবং সবচেয়ে প্রসিদ্ধ সরা। তো আরো 7-8টা সরার নাম আছে, সবগুলো আমরা আলোচনা করলাম না এখানে। তো আশা করি বেসিক একটা আইডিয়া হয়েছে।
এরপর হলো ছাপা, আত্তিবা। এই শিরোনামে এখানে আমরা দেখতে পাই যে এই তানওয়িরুল আবসার ওয়া জামিউল বিহার, এই কিতাবটা শুধুমাত্র এই কিতাবটা আলাদা করে, হ্যাঁ, শুধুমাত্র একটা কপি পাওয়া যায়। সেটা 252 পৃষ্ঠাব্যাপী। এটা এটা লেখা লাগবে না, আল মাতবাআতুল আমিরা আল মালিজিয়া মিসর, হ্যাঁ, মিশরে একটা প্রকাশনী, তারা এই কিতাবটাকে আলাদাভাবে ছাপাইছে, কিন্তু এটা তেমন প্রচলন নাই। কোনো দারুল ইফতাতে এগুলো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে তানভীরুল আবসরের মতন। এটা আলাদা করে পাওয়া যায় না আর কি। যেটা পাওয়া যায় সেটা হলো রদ্দুরুল মুখতারের সাথে মিলিত হয়ে মামজুজ আকারে যেটা পাওয়া যায় আর কি। তো এই জিনিসটা মাথায় রাখা যে তানভীরুল আবসরে কিন্তু কি নাই, আলাদা প্রচলিত কোনো সরা নাই, মতন নাই, শুধু তানভীরুল আবসর যেটা, হ্যাঁ, তার সরার সাথে মিলিত হয়ে মামজুজ হয়ে, দুরুল মুখতারের সাথে মামজুজ হয়ে সরা, এটা তো কোনো অগণিত অসংখ্য আছে। আচ্ছা, তো এইগুলো ছোট্ট কিছু আলোচনা করলাম, ছোট্ট একটা আলোচনা করলাম তানভীরুল আবসরের বিষয়। এবার আমাদের দ্বিতীয় কিতাব, এটা হলো আদ-দুররুল মুখতার ফি শরহি তানভীরুল আবসর। এটা হলো কিতাবের নাম। কিতাবের নামটা আমরা লিখি। তা আমাদের আজকের দর্শে দ্বিতীয় শিরোনাম হলো এটা, যে দ্বিতীয় কিতাব আদ-দুররুল মুখতার ফি শরহি তানভীরুল আবসর, এটা হলো দ্বিতীয় কিতাব। নামটা লিখে ফেলি আমরা। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? জি না। আচ্ছা, মাশাআল্লাহ। তো আদ-দুররুল মুখতার ফি শরহি তানভীরুল আবসর, এটা হলো দ্বিতীয় কিতাব। তো যথারীতি আমরা আলোচনা শিরোনামগুলো আবার রিপিট করি। প্রথমে মুসান্নিফের নামটা আমরা লিখবো। মুসান্নিফের নামটা লিখি যে মোহাম্মদ ইবনু আলী ইবনু মোহাম্মদ। তো মনে রাখা সুবিধা, নিজের নামও মোহাম্মদ, দাদার নাম, বাবার নাম আলী। তো মোহাম্মদ ইবনু আলী ইবনি মোহাম্মদ, এটা হলো ওনার নাম। বাকি ওনার লকব হলো আলাউদ্দিন আল হাসকাফি। আলাউদ্দিন আল হাসকাফি, এটা হলো ওনার লকব। আল হ্যাঁ, হাস আর লকব হলো আলাউদ্দিন, আর পরিচিত হলো হাসকাফি। তো সব মিলে আলাউদ্দিন হাসকাফি নামে ওনাকে নামকরণ করা হয়। সংক্ষেপে আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলী এইভাবে বলা হয় আর কি। আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলী বলা হয় সংক্ষেপে। তো ওনার মূল নামটা আমরা জানলাম, ওনার একটা সুবিধার্থে আমি আলোচনা করলাম যে নিজের নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, মাঝখানে আলী থাকবে, মানে দোনো পাশে মোহাম্মদ, মাঝখানে আলী, তাহলে মনে রাখতে সুবিধা হয়ে গেল মোহাম্মদ ইবনে আলী ইবনে মোহাম্মদ। আর ওনার লকব হলো ওনার নাম লকব হলো আলাউদ্দিন, আর পরিচিত হলেন মারুফের মানে হাসকাফি নামে। আর সবাই তাকে সাধারণত আলাউদ্দিন আল হাসকাফি নামে তিনি অধিক প্রসিদ্ধ। ওস্তাদ এখন জি, ওনার উল্লেখ, আলাউদ্দিনের পর বলছেন, আলাউদ্দিনের পরে আলাউদ্দিন, হ্যাঁ, আল হাসকাফি। আচ্ছা, এটা বানানটা আমি বলে দিই, হাসকাফি, হা সদ কাফ ফা ইয়া, হাসকাফি সদ, হ্যাঁ, হাসকাফি, আলাউদ্দিন জি আল শুক্রিয়া। হাসকাফি। তো এই নামে উনি প্রসিদ্ধ। এবার ওনার উল্লেখযোগ্য কয়েকজন উস্তাদের নাম বলি আমরা। ওনার প্রথম উস্তাদ হলেন ওনার বাবা মোহাম্মদ, হ্যাঁ, ওনার ইমাম আলী, হ্যাঁ, না না, আলা ওয়ালিদি। ওনার বাবার নাম তো আলী ইবনে মোহাম্মদ, ওনার বাবা ওনার প্রথম শিক্ষক। আরেকজন আছে মোহাম্মদ আল মাহাসিনি। এই দুইজন, আরো আছে, আমি বলতেছি আমি। প্রথম হলো ওনার বাবা আলী ইবনে মোহাম্মদ। একটু আগে বললাম যে ওনার বাবার নাম আলী, দাদার নাম মোহাম্মদ। তো ওনার প্রথম উস্তাদ হলেন, একজন উস্তাদের তালিকায় প্রথম আছে ওনার বাবা মোহাম্মদ ইবনু আলী, আলী ইবনে মোহাম্মদ। দ্বিতীয় উস্তাদের নাম হলো মোহাম্মদ আল মাহাসিনী। 11টা বেজে গেছে, আমি ছেড়ে দেবো। উস্তাদের নামগুলোই আজকে আমরা আলোচনা করবো। তার এই তাসনিফ সম্পর্কে বা এই কিতাব সম্পর্কে আরো আলোচনা বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী দর্শে করবো। তো উস্তাদের নামগুলো লিখে আজকের জন্য আমাদের বিরতি। তো মোহাম্মদ আল মাহাসিনের নাম লিখেছে। তারপরে তৃতীয় নাম লিখবো আমরা, খয়রুদ্দিন আর রমালি। খয়রুদ্দিন আর রমালি, আর রমলি, সরি, খয়রুদ্দিন আর রমলি, মিমের মধ্যে সাকিন দিয়ে, আর রমলি। খায়রুদ্দিন আর রামলি।
তো ঠিক আছে, 11টা পার হয়ে যাচ্ছে। এটুকুই থাকলো আমাদের আজকে। ইনশাল্লাহ আগামীকাল ওনার জন্ম, মৃত্যু, সাল, তারপরে এই কিতাবের বৈশিষ্ট্য কি, ওলামা কেরাম এই কিতাবের বলে কি বলছেন, এবং এই কিতাবের সরা হাসিয়া কি কি আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। জাযাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমাদের আজকের দর্স এ পর্যন্তই। এখন আমরা দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করি। সবাই আমরা দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা চাইলে পরস্পর আলাপ আলোচনা করতে পারেন। আমরা আপনার হাতে ছেড়ে দিয়ে লিভ নিচ্ছি। মাহমুদুল হাসান তিনি অ্যাডমিন থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া সেটা আব্দুর রহমান নোমানী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহমুদুল হাসান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা তো আমরা জানি না, আপনি মনে হয় পড়ে আসছেন তাই না? জি জি জি, আমি মূলত এখন পরে ভর্তি হয়েছি অনেক। আমি মূলত এখন সোনারগাঁয়ে আছি, নারায়ণগঞ্জে এক মসজিদের ইমাম খতিব হিসেবে আছি, এক মাদ্রাসাতেও আছি। দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিং। জি জি। আচ্ছা আচ্ছা। ময়মনসিংহ কোন থানা? ঈশ্বরগঞ্জ। 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 জি। ঈশ্বর কোন জায়গায়? ইসলামপুর মাদ্রাসার নাম শুনছেন কিনা জানি না, ইসলামপুর মাদ্রাসার পাশের গ্রাম। ইসলামপুর মাদ্রাসা থেকে দাওরাত হাদিস পড়েছি আমি। তাহলে জি। কত সালে পড়ছেন? 20 সনে, 2020। বুঝতে পেরেছি। আবু বকর ভাই, জি আবু ভাই। বকর ভাই, আপনি অ্যাডমিন হিসেবে থাকেন, আমার একটু ব্যস্ততা, আমি হ্যাঁ, আমারও চলে যাই। ব্যস্ততা হ্যাঁ, আছে, চলে যাবো, রাত তারা হয়ে গেছে অনেক। পরস্পর আলোচনা করেন। আমাদের ওই যে জি। তাকরারের কি নিয়ম, তাকরারের কোনো নিয়ম তো বললো না। তাকরার ওঠে যখন ক্লাস সবগুলো শুরু হয়ে যাবে তখন হুজুররা বলে দিবে। আচ্ছা ঠিক ভাই, আছে। ঠিক আছে, বিদায় নিচ্ছি সকলেই।